জি, ওকে ভাইয়া। ওকে। আচ্ছা আচ্ছা আজকে টপিকস হচ্ছে আজকে আমরা ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? কারণ আমাদের হচ্ছে অ্যাটলিস্ট কিছু ডলার যদি আমরা ক্লাসের মধ্যে ইনকাম করতে পারি সেটা আমাদের জন্য পজিটিভ পয়েন্ট। সো এটার জন্য আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনাদের মধ্যে কয়জনের ফাইবার অ্যাকাউন্ট আছে? আমার আছে ভাইয়া। ওকে। আচ্ছা যদি ভাই থাকে, আমারও আছে। ওকে, যদি লিঙ্ক মানে যদি থাকে তাহলে আপনাদের লিঙ্কগুলো পাঠান, ঠিক আছে? আমি একটু দেখি ঠিকঠাক আছে নাকি। ওকে, যাদের আছে লিঙ্কগুলো একটু পাঠান, মানে ইউআরএলটা পাঠান। চ্যাট বক্সে ইউআরএলটা পাঠান তাহলে হচ্ছে ওকে। আচ্ছা আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে। আচ্ছা। আর কারো কি লিঙ্ক আছে, মানে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট আছে তাহলে আপনাদের লিঙ্কটা পাঠান। ওকে। আচ্ছা। ওকে। আচ্ছা, অলরেডি আপনার 5টা রিভিউ আছে। আপনি তো মনে হয় মোটামুটি কাজ করেছেন 3 মাস আগে। 3 মাস আগে। 6টা হুম, ওয়েব ডিজাইনের উপরে কাজ করেছিলাম, কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। হুম, কিন্তু হুম, এই সেক্টরটা অনেক বড়। হুম, হুম, আচ্ছা উনি ওয়ার্ডপ্রেসের ওপর। ওকে। আচ্ছা আমরা একটু দেখব যে আমরা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ওকে, সো আপনারা অলরেডি করে ফেলেছেন, আমরা একটু দেখব যে কিভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। সো সেক্ষেত্রে আপনাদের ইউজার নেমটা ডিপেন্ড করবে আপনাদের উপর, ঠিক আছে? নিজের নামও দিতে পারেন, অথবা আপনার একটা যদি কোম্পানির নাম দিয়ে করতে পারেন সমস্যা নাই, যেমন এসিও এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এই ধরনের কিছু ওয়ার্ড দিয়েও আপনারা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? সেটা ডিপেন্ড ডিপেন্ড করবে আপনার ওপর। বা হচ্ছে আপনার নামের সাথে টেক দিতে পারেন বা সলিউশন দিতে পারেন, এই ধরনের কিছু ওয়ার্ড দিয়ে আপনি কি করতে পারেন, আপনি আমার ইউজার নেমটা ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? সো যেহেতু আমার ফাইবার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করা আছে, সো আপনাদের মধ্যে কেউ একজন একটু শেয়ার করেন যার এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। সো তাকে দিয়ে আমরা শুরু করি অ্যাকাউন্টটা ক্রিয়েট করানোর। ওকে, সো কেউ একজন একটু শেয়ার করেন, আপনাদের একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে দিই। ওকে। আচ্ছা আমি প্রথমেই কিছু জিনিস বলে রাখি যে ফাইবারের ইউজার নেম কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ওকে, এটা হচ্ছে আপনার একবার পার্মানেন্ট হয়ে যাবে, এটা কোনোভাবেই সম্ভব না চেঞ্জ করা, ঠিক আছে? সো আমরা যেমন ফেসবুক বা টুইটার লিঙ্কডইন এগুলো কিন্তু চেঞ্জ করা যায়, আর ফাইবারে কিন্তু এই লিঙ্ক মানে হচ্ছে ইউআরএলটা চেঞ্জ করা যায় না। আচ্ছা, হ্যাঁ একজন কেউ একটু শেয়ার করেন। ওকে। আর আইপি নিয়ে যে সমস্যা আছে আমি সেটার বিষয়ে বলবো। যার এখনও ফাইবার অ্যাকাউন্ট খোলা হয় নাই, আপনি খুলতে ইচ্ছুক বা হচ্ছে সবাইকে তো আমাদের খুলে দিতে হবে, সো কেউ একজন একটু শেয়ার করেন স্ক্রিনটা। ভাইয়া আমার তো খোলা ছিল এক সময় অনেক আগে। হুম, হুম। তো ওইটাই কি চালাবো নাকি নতুন করে খুলবো? কোনো রিভিউ ছিল বা লিঙ্কটা পাঠান দেখি। না, কোনো কোনো কিছু ছিল না আর মনেও নাই। ওকে, আপনার গুগল দিয়ে লগ ইন করে ফেলেন, দেখেন গুগল দিয়ে লগ ইন হয়ে যাবে মনে হয়। মানে ওইটাতে কি ঢুকবো নাকি নতুন করে খুলবো? আচ্ছা নতুন করে খুললে আপনাকে উইন্ডোজ দেওয়া লাগবে, আপনার পিসিতে উইন্ডোজ দেওয়া লাগবে। সব অনেক আগে করেছিলাম তো, উইন্ডোজ দেওয়াই আছে। আচ্ছা ওইটার পরে কি উইন্ডোজ দিয়েছেন এরকম মনে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে হ্যাঁ নতুন করে খুলতে পারেন, সমস্যা নেই। বাট ওই ইমেলটা দিয়ে খোলা যাবে না, মানে যে ইমেল দিয়ে আগে খুলছিলেন ওইটা দিয়ে খোলা যাবে না। ও, আচ্ছা। ওকে। তাহলে তো ইমেল করতে হবে, হ্যাঁ, ইমেল রেডি করতে হবে। হ্যাঁ একটা জিমেল রেডি করেন। ভাই একটা জিমেল রেডি করে নেই তারপরে আসতেছি। আচ্ছা হ্যাঁ সমস্যা নাই, সময় থাকছে, আমরা রোজার দিনে একটু কম কথা বলার ট্রাই করব, বেশি কাজ করব, ঠিক আছে? ওকে, সীমা আক্তার কিছু বলছিলেন? হ্যাঁ বলেন। ফাইবার অ্যাকাউন্ট খোলা নেই। আচ্ছা, সেক্ষেত্রে হ্যাঁ আপনি খুলতে পারেন, সমস্যা নাই। আমি জাস্ট একজনকে আপনাদের তাহলে কি দেখাই আমি দিই। স্ক্রিনশট দিব? হ্যাঁ স্ক্রিনশট দিতে পারেন, সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে। ভাইয়া এক আইপি দিয়ে কয়টা অ্যাকাউন্ট খোলা যাবে? আচ্ছা, এক আইপি দিয়ে আসলে নর্মালি একটা অ্যাকাউন্ট খোলার কথাই বলে, ঠিক আছে? কিন্তু বাংলাদেশে মানে হচ্ছে দুইটা আইপি আছে, একটা হচ্ছে ডেডিকেটেড আইপি আর একটা হচ্ছে শেয়ার আইপি, ওকে? সো আমাদের সবাইকে বলে যে ডেডিকেটেড আইপি নিয়ে মানে ব্যবহার করাটা উচিত, বাট আমাদের বাংলাদেশে ডেডিকেটেড আইপি আছে কিছু, বাট এটা আসলে অ্যাভেলেবল না ওইভাবে। সো আমরা শেয়ার আইপিতেই চালাই, ঠিক আছে? একটা আইপিতে একটা অ্যাকাউন্ট খোলাটাই বেস্ট, বাট দ্বিতীয় খুললেও তেমন একটা সমস্যা হয় না, আমি দেখেছি। ভাই শাকিল খান ভাই, ওকে, আর শুভ ভাই, জি বলেন। জি জি বলেন। ভাই আপনারা $15 $10 দিয়ে এই মানে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করে দেখেন। ভাইয়া হ্যাঁ বুঝলাম না, পারবো। বলেন তখন এখন বলেন। ওয়েবসাইট দেখা লাগবে, ওইটার উপর ডিপেন্ড করে। জয় ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভাই এত কমে ওয়েবসাইট বানাই কেউ? আমি ওইটার জন্য বলতেছি। না ভাই, এটা আমরা কাস্টমাইজ করবো, আমরা তৈরি করবো না সম্পূর্ণ। আচ্ছা ভাই, মানে পরে আপনারা কথা বলি, ক্লাস করো। আচ্ছা ঠিক হ্যালো, আছে। আচ্ছা জুবাইর হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, ওই যে জয় ভাইয়া এখন কি করবো? হ্যাঁ, আপনি একটা নতুন ট্যাব ওপেন করেন, ঠিক আছে? যারা কথা বলবো তারা মাইকটা অন রেখে অন্যরা একটু অফ করে জুবাইর দিন। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, মানে কি ফাইবার রিলেটেড? হ্যাঁ, ফাইবার রিলেটেড। বলেন, কোশ্চেনটা বলেন আগে। আমার মানে এই সেম পিসিতে 2 ইয়ার আগে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে ফাইবার, ঠিক আছে? হুম তখন মানে এইভাবে শখের বসে, হুম হুম, কিন্তু তারপরে দিয়ে ওই অ্যাকাউন্টটা ইউজ করি না। এখন যে অ্যাকাউন্টটা ইউজ করতেছে এইটা, কিন্তু আমি কোনো উইন্ডোজ মারি নাই। আর এটাতে তো অলরেডি 6টা রিভিউ আছে আমার। আচ্ছা, তো সেই কোনো ক্ষেত্রে প্রবলেম হবে? ভেরিফাই করা হয়ে গেছে আপনার? হ্যাঁ, ভেরিফাই ও কমপ্লিট। আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা নাই। ভেরিফাইয়ের সময় একটু পেমেন্ট সমস্যা মেথড তো থাকে। ভেরিফাই কমপ্লিট, মানে সবকিছুই কমপ্লিট। ভেরিফাইয়ের সময় অনেক সময় ওই যে ধরে ফেলে, ঠিক আছে? এটা সমস্যা আর হবে না। ওকে, আচ্ছা, আচ্ছা যিনি শেয়ার করছেন সীমা আক্তার, হ্যাঁ চলে যান fiverr.com-এ, লিখেন fiverr.com, আমি আপনাদের স্পেলিংটা দিয়ে দিচ্ছি। ওকে, চ্যাট বক্স, ওকে, হ্যাঁ এটাই fiverr.com, হ্যাঁ। ডবল আর হবে, ওকে, আচ্ছা, ডবল আরই ছিল সম্ভবত, আমি দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা, দেন দেখেন দুইটা অপশন আছে, একটা আছে সাইন ইন আর একটা হচ্ছে জয়েন, ঠিক আছে? আপনি জয়েনে ক্লিক করবেন। আচ্ছা, আমি যেভাবে বলবো আগে ক্লিক করেন না, ঠিক আছে? জয়েনে ক্লিক করেন প্রথমে, কারণ একটু ভুলের কারণে ইউজার নেমটা আমরা ভালোটা পাবো না, ঠিক আছে? হ্যাঁ, জয়েনে ক্লিক করেন, ওকে। আচ্ছা, এখানে দেখেন ইন্টার ইওর ইমেল, এখানে চলে যান, ইন্টার ইওর ইমেল, ইমেলটা দেন আপনার এখানে। কেউ ভুল করে কন্টিনিউ উইথ জিমেলে ক্লিক করবেন না, কারণ সেটা হলে আপনার ইউজার নেমটা সুন্দর পাবেন না। ওই যে নিচে চলে এসেছে, ক্লিক করেন তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিনটা বড় করে দেই। এবার কন্টিনিউ করবো? হ্যাঁ, কন্টিনিউ। এখন আপনার একটা ইউজার নেম দেন, ঠিক আছে? ওপরে ইউজার নেম দেন। আপনি কি নেম দিতে যাচ্ছেন? কেমন নেম দেবো সেটাই তো আচ্ছা, কেমন নেম হচ্ছে আপনার ফুল নেমটা আমি একটু শুনি। সীমা আক্তার। ওকে, আচ্ছা। সো সেক্ষেত্রে আপনার নামও দিতে পারেন, অথবা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট এইগুলোও দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? সো নাম আসলে দুইটারই সমস্যা তেমন হয় না, বা দিতে পারেন যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট লিখেন, দেখি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আসে নাকি। সোশ্যাল একসাথে লিখতে হবে, কোনো স্পেস থাকা লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আচ্ছা, সোশ্যাল মিডিয়া, আচ্ছা, আমি আপনাদের একটু নামগুলো আপনাদের আমি দিচ্ছি, ঠিক আছে? এই ধরনের নামগুলো দিলে বেটার হবে, দাঁড়ান। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, ওকে, হ্যাঁ লিখেন যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, দেখেন কত আসে।
না, ওটা আমি একটু দেখে নিই। ফাইবার নেম, ফাইবার নেম জেনারেটর বলে একটা ওয়েবসাইট দেখছি আমি এখান থেকে। ওকে, টাইপ ওয়ার্ড। আচ্ছা, একটু সোশ্যাল, ওকে, সোশ্যাল মিডিয়া এক্সপার্টিফাই, অনেক বড় নাম হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের একটু নামগুলো আমি দেখে দিই তাহলে হচ্ছে। নেম জেনারেটর, বিজনেস নেম জেনারেটর অনেক সাইট আছে, তো ওখান থেকে নেমগুলো জেনারেট করা যাবে। ওকে, টেক সলিউশন বা সোশ্যাল এক্সপার্ট, সোশ্যাল এক্সপার্ট বাজ। সোশ্যাল এক্সপার্ট টিম ট্রেড গ্রুপ, সোশ্যাল এক্সপার্ট লিডস। সোশ্যাল এক্সপার্টিফাই, দেখেন এই নামটা আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ভালো। ঠিক আছে, এটা দিতে পারেন। সব নামগুলোতে অ্যাভেলেবল না। সোশ্যাল এক্সপার্টিফাই, দেখেন তো এটা পাওয়া যায় কিনা। কপি ওখান থেকে জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে আসেন। আমি দেখেন চ্যাট বক্সে আপনাকে দিয়ে দিয়েছি, ওখান থেকে জাস্ট কপি করে এখানে বসান। ভাইয়া এই ধরনের দিলে বেটার হবে নাকি আমাদের নিজের নামে খুলবো? সমস্যা নাই, নিজের নামও দিতে পারবেন, আপনার কোম্পানির নামও দিতে পারবেন। এটা কিন্তু নিচ্ছে, ঠিক আছে। দেখেন, আপনি দেখেন এটা কি চয়েস করছেন, তাহলে রাখতে পারেন, সমস্যা নাই। বা আপনার নিজের নামও দিতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি না। পাসওয়ার্ড কি নিজের মতো দেবো? পাসওয়ার্ড, হ্যাঁ, নিজের মতো করে একটা 8 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, একটা আপার কেস, একটা লোয়ার কেস, ঠিক আছে, আর একটা সংখ্যা থাকবে। যেরকম আমার নামের অক্ষর, মনে করেন আমার নাম যেহেতু জুবায়ের, সো জে হচ্ছে বড় হাতে হতে হবে, ইউটা ছোট হাতে, তাহলে তো দুইটা হয়ে গেল। দেন হচ্ছে এটার সাথে একটা ইয়া থাকবে, মানে 0 1 2 3 এরকম থাকবে। সো এইভাবে পাসওয়ার্ডটা দেন, তাহলে নিয়ে নেবে। প্রথম কোডটা বড় হাতে দিতে হবে? হুম হুম হয়েছে কি 8টা ক্যারেক্টার। হ্যাঁ, হ্যাঁ, এটা, হ্যাঁ, মনে রাখবেন অবশ্যই এটা, ঠিক আছে। হ্যাঁ, জয়েন দিয়ে দেন। ওকে, ওকে, এবার যদি সেভ অপশন আসে, সেভ করে রাখবেন, ঠিক আছে। ওকে, ওকে, আচ্ছা, আসে নাই, সমস্যা নাই। আপনি একটা কাজ করেন, আপনি মোবাইলে না আলাদা কোথাও লিখে রাখেন, ঠিক আছে। এই যে সেভ, সেভ করে নেন, এটা এই যে সেভ। হুম, তারপর আপনি নতুন একটা ট্যাব খুলে আপনার মেলে চলে যান। আপনার মেলটাতে দেখেন একটা কনফার্মেশন মেল গিয়েছে, ওখানে জাস্ট ক্লিক করলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে।
ওকে, হ্যাঁ। আচ্ছা, নেমের ক্ষেত্রে আমি বলি, নেমের ক্ষেত্রে হচ্ছে নিজের নামটা বেটার। নিজের নাম তো থাকবে আপনার ভেতরের দিকে, ঠিক আছে? কোম্পানির নাম দিয়ে এখানে করলে ক্লায়েন্টের বিশ্বাসটা, আমার কাছে মনে হয় যে ক্লায়েন্টের বিশ্বাসটা একটু বেশি বেড়ে যায়, ঠিক আছে? মনে করেন নেম হচ্ছে ইন্ডিভিজুয়ালি একজন, আর কোনো কোম্পানির নাম দিলে উনি বুঝতে পারছে যে হয়তো বা এর টিম আছে। ওই হ্যাঁ, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করেন। ওকে, আচ্ছা, এখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সবাই একটু লক্ষ্য করে দেখবেন, ঠিক আছে, যে আমরা কোন বিষয়গুলা পরিবর্তন করছি। ওকে, সো আমরা এখন যে মোডে আছি এটা হচ্ছে বাইং মোড, মানে এখানে এসে সার্চ করা যাবে। ওকে, এখন আমাদের সেলিং মোডে চলে যেতে হবে। সেলিং মোডে যাওয়ার জন্য এই যে আপনার কর্নারে এজ দেওয়া আছে দেখেন, ওখানে ক্লিক করেন। এসের উপর ক্লিক করে, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ এই যে প্রোফাইলে ক্লিক করেন। দেন হচ্ছে আপনার এখানে ইনফরমেশনগুলো দেখাচ্ছে, ঠিক আছে? সো আমি যেভাবে যেভাবে বলছি সেইভাবে একটু চেঞ্জ করেন। ওকে, দেখেন সোশ্যাল এক্সপার্টিফাই, এটার নিচে একটা মানে সিম্বল দেওয়া আছে কলমের মতো, ওখানে ক্লিক করেন। ওখানে লিখেন SMM, মানে সোশ্যাল মিডিয়া, বড় হাতের লেখেন, হ্যাঁ, অ্যান্ড দেন স্পেস দিয়ে অ্যান্ড দেন ছোট হাতের, AND অ্যান্ড স্পেস সোশ্যাল মিডিয়া এসিও লেখেন, এসিওটাও বড় হাতে লেখেন, SEO। ওকে, আচ্ছা, স্পেস দেন। এখানে একটা কথা লিখতে হবে, একটু এক্সপার্ট, ঠিক আছে? আমরা এক্সপার্ট না হলে আমাদের এক্সপার্ট লিখতে হবে, কারণ এটা হচ্ছে কাজ পাওয়ার ক্ষেত্রে। ওকে, এক্সপার্ট লিখে দেন, EXPERT, এক্সপার্ট। ওখানে ছোট হাতে আর লেখা হচ্ছে না, ছোট হাতে, ছোট হাতে, কি বড় হাতে? প্রথমের বড় হাতের, প্রথমটা বড় হাতে, দেন হচ্ছে ছোট হাতে, যেমন ইটা বড় হাতের, হ্যাঁ ঠিক আছে, PERT, হ্যাঁ হ্যাঁ, দেন হচ্ছে আপডেট করে দেন, এক্সপার্ট 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 এক্সপার্টিফাই না, হ্যাঁ হ্যাঁ, ওই যে আপডেট করে দেন। ওকে, আমাদের এটা আপডেট হয়ে গেল। নিচের দিকে চলে যান। হুম হুম। আরও একটু, আচ্ছা, ডিসক্রিপশন এখানে আপনার নিজের সম্পর্কে কিছু লিখতে হবে, ঠিক আছে? সো ডিসক্রিপশনে যান, ডিসক্রিপশনে লিখেন, ক্লিক করেন, নিচে লিখেন, ওকে, এখানে হ্যাঁ ওখানে লিখেন, ক্লিক করেন, জাস্ট ডিসক্রিপশনের মাঝখানে ক্লিক করলে আপনার লেখা চলে আসবে। আপনার নামটা লিখেন ওপরে ওপরে, ওই যে আপডেটের ওপরে। ওকে, হ্যাঁ, প্রথমে লিখেন যে হ্যালো, আই অ্যাম সীমা আক্তার, বা যেটাই লেখেন। সো লিখেন যে আই অ্যাম, ওকে, হ্যাঁ লিখেন আপনার, হ্যাঁ তারপর হ্যাঁ ডট দিয়ে দেন, ডট দিয়ে আবার নতুনভাবে আমরা নতুন ওয়ার্ড শুরু করি। ওকে, আই অ্যাম শিখা আক্তার, আই অ্যাম সোশ্যাল মিডিয়া, I am social media marketing। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে লিখে দিই, জাস্ট কপি পেস্ট করে দেন, ঠিক আছে? তাহলে ফাস্ট একটু হবে। ওকে, সীমা আক্তার, সোশ্যাল মিডিয়া, একটু সবাই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। I have
ওকে আমার লেখা প্রায় শেষ 24 hour 7 days customer support ওকে ওকে আমি জাস্ট এটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, আপনি এখান থেকে কপি করে দিয়ে দেন, ঠিক আছে? ওকে, ফরম্যাটটা কিছুটা এরকমই হবে, সবাই একটু এইটা কপি করে রাখেন, ফরম্যাটটা একই হবে। ওকে, জাস্ট আপনাদের নামটা চেঞ্জ হবে আর আশেপাশে কিছু চেঞ্জ করে দিন, এটা বেটার হবে। ঠিক আছে না? হ্যাঁ, আপডেট দিয়ে দেন। ওকে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে চলে যান। ল্যাঙ্গুয়েজে গিয়ে হ্যাঁ ইংলিশের উপর দেখেন, ওই যে কলামের মতো দেখাচ্ছে ওইটাতে ক্লিক করেন, এডিট অপশন। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক না, ফ্লুয়েন্ট দিয়ে দেন ইংলিশটা, নিচে বেসিক ওখানে ফ্লুয়েন্ট দেন, ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট আপডেট করে দেন। অ্যাড নিউ, একটু আমি আসছি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তারপরে অ্যাড করেন, অ্যাড নিউ। নিচেটাতে না না, ল্যাঙ্গুয়েজ আরও অ্যাড করতে হবে আমাদের, বাংলা, তারপর অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, উপরে লিখেন বেঙ্গলি, বিই লিখেন তাহলে চলে আসবে, ওই যে বাংলা চলে, হ্যাঁ বেঙ্গলি, হ্যাঁ এখানে ক্লিক করেন, তারপর ল্যাঙ্গুয়েজ লেভেল দিয়ে দেন হচ্ছে নেটিভ, নেটিভ শেষেরটা, হ্যাঁ অ্যাড, তারপর আবার অ্যাড নিউ। আচ্ছা, আমারটা একটু কী দেওয়া আছে আমি একটু দেখি। আচ্ছা হ্যাঁ, আপনি দিয়ে দেন হিন্দি, দিয়ে দেন হিন্দি, HIN, হ্যাঁ হিন্দি সিলেক্ট করেন, দিয়ে দেন কনভারসেশনাল, দ্বিতীয়টা অ্যাড। ওকে, আচ্ছা আরেকটা অ্যাড করে দেন, অ্যাড নিউ, স্প্যানিশটা অ্যাড করে দেন, স্প্যানিশ SP লিখেন তাহলে চলে আসবে। ওকে, হ্যাঁ স্প্যানিশ, এটাও কনভারসেশনাল, অ্যাড। ওকে, আমাদের হচ্ছে দেখেন, আপনারা সবাই একটু লক্ষ্য করেন যে ল্যাঙ্গুয়েজ যেভাবে দিয়েছি, ঠিক আছে, সবাই এইভাবে দিয়ে দেবেন আপনারা। ওকে, দেন হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট, ঠিক আছে, লিঙ্কড অ্যাকাউন্ট হচ্ছে যে গুগলে ক্লিক করেন, ওই যে লিঙ্কড অ্যাকাউন্ট ফেসবুক, গুগল, ট্রিবল, এই যে এখানে দেখাচ্ছে না, এটা গুগলে ক্লিক করেন। গুগলে ক্লিক করে আপনার যে জিমেল দিয়ে আপনি লগ ইন করেছিলেন, এটা দিয়েই তো, এটার উপর ক্লিক করেন, জিমেলের উপর ক্লিক করেন। ওকে, এটা কি হয়ে গেল, আপনার জিমেলের সাথে কানেক্টেড হয়ে গেল, ঠিক আছে। সো আমাদের আপাতত আর এখানে তেমন কাজ নাই, নিচের দিকে একটু চলে যান। ওকে, একটু ওকে, আচ্ছা স্কিলে যাইতে হবে, ঠিক আছে, স্কিল অ্যাড নিউ, এখানে ক্লিক করেন, অ্যাড নিউ। হ্যাঁ, আপনি কোন কোন স্কিলগুলো পারেন এখন হচ্ছে এখানে দিয়ে দিতে হবে, যেমন প্রথমে দিয়ে দেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। আচ্ছা ওকে, আপনার কি স্ক্রিনটা কাজ করছে না নাকি? হ্যালো, সবাই কি শুনছেন? জি ভাই। জি আচ্ছা ভাইয়া। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওনার স্ক্রিনটা সম্ভবত
আটকায় আছে। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, আর হচ্ছে এসইও। ওকে, আচ্ছা। ওকে, আবার মনে হয় উনি মনে হয় বের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি পরে যেটা দিয়ে দিলাম দেখেন, ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এই কয়েকটা দিয়ে এই যে এসইও, তারপরে ঠিক আছে এই সবগুলা আপনাদের স্কিলগুলা এক্সপার্ট দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা উনি আসুক দেখি। সবাই আপনারা অ্যাকাউন্টগুলোর সাথে সাথে একটু ক্রিয়েট করে ফেলতে পারেন, সেক্ষেত্রে ইউজার নেম নিয়ে সমস্যা নাই, ইউজার নেম দিতে পারেন, আপনার নিজের নামও দিতে পারেন, বাট ইউজার নেমে তো জানেন কোনো স্পেলিং হবে না, আন্ডারস্কোর হবে, সো আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন, যেমন শাহ আলম, শাহ আন্ডারস্কোর আলম এরকম দিতে পারেন যদি এটা অ্যাভেলেবল থাকে। ওকে, ওনার মনে হয় নেট কানেকশন চলে গেছে নাকি অনেক কিছু। বলি হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ভাই ওয়ার্ডপ্রেস নিয়ে ফাইবার অ্যাকাউন্ট খোলা, ওয়ার্ডপ্রেস নিয়ে সবকিছু ওয়ার্ডপ্রেসের উপর, ডেসক্রিপশন, স্কিল, হুম সবকিছু ওয়ার্ডপ্রেসের উপর। আমি যে ডিজিটাল মার্কেটিং উপর গিগ খুলতে পারবো? হ্যাঁ অবশ্যই খুলতে পারবেন। কেন, আমি তো ওয়ার্ডপ্রেসের নাকি যে আমার স্কিল গুলাকে ঠিক করতে হবে? আমি নিজেই তো ওয়ার্ডপ্রেসের কাজও করি, আবার ডিজিটাল মার্কেটিং এর কাজও করি, সমস্যা নেই। এই যে আপনার ল্যাঙ্গুয়েজগুলো, আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আমি দেখি। আপনার আপনার কোথায় কোথায় পরিবর্তন করা লাগবে আমি একটু বলে দিই, ঠিক আছে। ভাই আপনার স্ক্রিন শেয়ার নাই। আমি এই যে শেয়ার করে দিচ্ছি এখন। দেখেন এই যে ওনার অ্যাকাউন্টটাতে, ঠিক আছে, আকিব009, আপনি এই যে সরাসরি জিমেল দিয়ে কানেক্ট করছেন, তো মানে হচ্ছে সরাসরি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, এর কারণে আপনার ইউজার নেমটা সুন্দর পান নাই। ওকে, সো আমি যে প্রসেসিংয়ে দেখালাম, এই প্রসেসিংয়ে দেখালে আপনাদের ইউজার নেমটা সুন্দর হবে। ওকে, তারপরে দেখেন এখানে ডিসক্রিপশন, হ্যাঁ লিখেছেন, সমস্যা নাই। ল্যাঙ্গুয়েজটা আরও 2টা অ্যাড করে নেবেন। ওকে, তারপরে হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্টও করা আছে। স্কিল যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং যেটা হয়, আসলে এতগুলা ওয়ার্ডপ্রেসের দেওয়ার দরকার নাই, যে মেন জিনিসগুলো আছে ওইগুলো দিয়ে দিবেন, আর যেগুলো দরকার নাই সেইগুলো হচ্ছে আপনি রিমুভ করে দেবেন। ওকে, আর হচ্ছে হ্যাঁ আপনি এখানে অ্যাড করতে পারেন, সমস্যা নাই, আপনি অন্যান্য গিগও অ্যাড করতে পারেন। জুবার ভাই আপনার প্রোফাইল লিংকটা দেওয়া যাবে? আমার প্রোফাইল লিংক হ্যাঁ দেওয়া যাবে, বাট কিছু সত্য আছে। সত্য হচ্ছে আমারটা আইডিয়া নেবেন ওখান থেকে, বাট কোনো কিছু কপি করা যাবে না, ঠিক আছে, কোনো কিছু কপি করা যাবে না। অবশ্যই ভাই। কারণ হচ্ছে কপি করলে আমি ঝামেলায় পড়ে যাব। সো আমি না হলে আপনাদেরকে দিলাম আমার আইডিটা কোনোভাবে, বাট আমি যদি কোনোভাবে সমস্যায় পড়ি তখন তো সমস্যা, তাই না। তা তো অবশ্যই ভাই। ওকে, আমি লিংক দিচ্ছি, সমস্যা নাই, আমি লিংক দিচ্ছি। ওকে, সকালে একটা কাজ করছিলাম, 2 ঘন্টার মতো কাজটা কমপ্লিট করে দিলাম। সেটা হচ্ছে কালকে একটা কাজ পাইছিলাম, হচ্ছে ওই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের $10 কাজ ছিল, প্রায় 1-1.5 ঘন্টার ভিতরে কমপ্লিট করে দিয়ে দিলাম কিছুক্ষণ আগে। সো এই ছোটো ছোটো কিছু কাজ আছে, এই কাজগুলো আপনারা করবেন, ঠিক আছে। শুধুমাত্র আমরা আসলে বড় লেভেলে কাজগুলো করতে চাই, যেমন $200 $300, আমরা মনে করি প্রথমে এই কাজগুলো পাবো। আসলে কি, প্রথমে আগে ছোট ছোট কাজগুলো পান, ছোট ছোট কাজে আপনার কম্পিটিশনটা কম। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলেন। আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, এখন কি কারেন্ট এসেছে? হ্যাঁ এখন কারেন্ট আসছে। আচ্ছা, আপনার স্ক্রিন শেয়ার করেন। ওকে, আচ্ছা আমার ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা এখান থেকে জাস্ট আইডিয়া নিতে পারেন, বাট হচ্ছে কোনো কিছু কপি করেন না, কপি করলে আমাকে কষ্ট, মানে আমার কষ্ট হবে আর কি। আচ্ছা হ্যাঁ, সীমা আক্তার আপনি স্ক্রিনটা শেয়ার করেন।
আমার যদিও রিভিউ কম, বাট অনেকগুলো অর্ডার কমপ্লিট করেছি, ঠিক আছে। ক্লায়েন্ট রিভিউ দেয় না, মানে লাস্ট 7-8টা কাজ করলাম, একটা রিভিউ পাই না। স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা আপনার দেখেন আমি লিখে দিয়েছি, ঠিক আছে ওই চ্যাট। ওকে, আমি চ্যাট বক্সে আবার দিয়ে দিচ্ছি। এই 3-4টা বিষয় তুলে আপনি জাস্ট ওই সবগুলোতে এক্সপার্ট দিয়ে দেবেন। ওকে, কপি করার দরকার নেই, জাস্ট দেখে নেন, ঠিক আছে। ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আর হচ্ছে এসইও, এই 3টা এক্সপার্ট দিয়ে দেবেন। ওখানে চলে যান, আমি আপনাকে বলে দিচ্ছি। ওকে, ফেসবুক মার্কেটিং, ওকে, হ্যাঁ এক্সপিরিয়েন্স লেভেল ওখানে ক্লিক করেন। ওকে, মার্কেটিং স্পেলিংটা কি মিস্টেক আছে? ওখানে কোনো ইয়া হবে না, কমা হবে না, কমাটা তুলে দেন। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিকই ছিল, ওই যে মার্কেটিং লিখেন এবার, মার্কেটিং। হ্যাঁ, ওই যে প্রথমে চলে আসছে ওইটাতে ক্লিক করেন। হুম, হ্যাঁ নিচে এক্সপিরিয়েন্স লেভেলটা চেঞ্জ করেন, এক্সপিরিয়েন্স লেভেল ওখানে এক্সপার্ট দিয়ে দেন। অ্যাড অ্যাড করেন। ওকে, এভাবে আরও যেগুলো আছে, যেমন হচ্ছে ওই যে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং চলে আসছে কিন্তু নিচে, ওখানে যান, স্কিলের ওখানেই ছিল ইনস্টাগ্রাম মার্কেটিং। এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং একটু করে, হ্যাঁ এই যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের উপর ক্লিক করেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে ওই যে এক্সপিরিয়েন্স লেভেলটা এটা এক্সপার্ট দিয়ে দেন। অ্যাড, আচ্ছা তারপরে দেখেন ওই যে এসইওটা চলে আসছে, ঠিক আছে। এসইওটা ক্লিক করেন, এসইওর উপর ক্লিক করে এটাতে এক্সপার্ট দিয়ে দেন। অ্যাড, আর একটা শুধুমাত্র আছে লিঙ্কডইন মার্কেটিং, আপনি লিঙ্কডইন ইমেল মার্কেটিংটাও দিয়ে দেন। ইমেল মার্কেটিং যেহেতু করাই নাই, আপনাদের করাবো তো সমস্যা নাই, এটাতে ইন্টারমিডিয়েট দিয়ে দেন, ইন্টারমিডিয়েট। হুম, অ্যাড, ঠিক আছে। এখানে আপনার মানে হচ্ছে মূল বিষয় হচ্ছে স্কিলটাতে আপনার কোর বিষয়গুলো, আপনি কোন কোন বিষয়গুলো ভালো পারেন সেখানে এটা দিয়ে দিতে হবে। ওকে, দেন হচ্ছে এডুকেশন আছে, দেখেন নিচের দিকে এডুকেশন একটা অপশন আছে। এডুকেশনে আপনি কোথায় কোথায় এডুকেশন করছেন, তো সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয় যে কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি বা এগুলো না দিয়ে আপনি কোনো টেকনিক্যাল ইউনিভার্সিটি বা এগুলো দিলে বেটার হয়, তাহলে ক্লায়েন্টের ট্রাস্টটা বাড়ে আর কি। ওকে, সো এই জায়গায় একটু অল্টারনেটিভ ওয়ে ব্যবহার করলে ভালো হয়। হ্যাঁ, এটা বাংলাদেশ সিলেক্ট করেন, বাংলাদেশ। ওকে, বাংলাদেশ লিখলেই চলে আসবে ওখানে, জাস্ট হ্যাঁ ওখানে লিখেন, ওখানে লিখেন, লিখলে তো আসবে। বি লিখেন, বি বি। ওকে, দেখেন ওই যে বাংলাদেশ আছে 3য় নম্বরটা, বি লিখেন, বি লিখলেই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারপর আপনার কলেজ বা ইউনিভার্সিটি, আচ্ছা যেটা আছে আপনাদের এটাই দেন, সমস্যা নাই, এটাতে তেমন সমস্যা হবে না। ওকে ওকে, আচ্ছা হুম, টাইটেলে চলে যান, কি করছিলেন। ওকে, তাহলে কি দিয়ে দেবো? আমাদের তো দিয়েছে, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। ওকে, আচ্ছা দিয়ে দেন, বিয়ে দিয়ে দেন, বিয়ে। মেজর কি ছিল এটা উল্লেখ করে দেন, আর কত সালে আপনি গ্র্যাজুয়েশন করেছেন এটা উল্লেখ করে দেন। দেন হচ্ছে আপনি কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এটা দিয়ে দেন। ওকে, অ্যাড দিয়ে দেন একবার। ওকে, হ্যাঁ এটা অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে সার্টিফিকেট,
কোনো সার্টিফিকেট আছে কি না, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করি আপনাদের একটা সার্টিফিকেট দেওয়া উচিত। ওকে, অ্যাড নিউয়ে ক্লিক করেন। আচ্ছা সার্টিফিকেট আছে। সার্টিফিকেট বলতে আপনাদের টেকনিক্যাল কোনো সার্টিফিকেট, বা আমি এই যে কোর্সটা করাচ্ছি এটা, ঠিক আছে, এটা আপনারা এটা অ্যাড করে দেন যে এলইডিপির। আচ্ছা, ওপরে লিখবেন যে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং ওপরে লিখবেন, আর নিচে লিখবেন যে এলইডিপি, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট লিখলে হবে। নিচে হচ্ছে হ্যাঁ সার্টিফিকেট ফ্রম ওই যে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। হ্যাঁ, আমি আপনাকে সহজ পদ্ধতি দিচ্ছি, আমি লিখে দিচ্ছি লার্নিং অ্যান্ড, আপনি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসেন, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। ওকে, কারণ এলইডিপি মানে তো অনেকে বোঝেই না, সো লার্নিং অ্যান্ড আর্নিং দেখলে অনেকে বুঝতে পারবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ আপনার দেখেন চ্যাট বক্সে আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসেন। ওকে, সবাই একটু মানে হচ্ছে দেখবেন, ঠিক আছে, কারণ সবাইকেই আমি সবার অ্যাকাউন্টগুলো দেখবো। ওকে, এটা কমপ্লিট করেছেন আপনি, লিখেন এটা 2021 সালে, তো আপনি 2020 দিয়ে দেন, কারণ এখানে আমাকে একটু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। ওকে, হ্যাঁ অ্যাড, আরও একটা সার্টিফিকেট অ্যাড করে ফেলেন, অ্যাড নিয়ে ক্লিক করে আরও একটা সার্টিফিকেট দেন। এখানে লিখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে নিচে লিখবেন যে উডিমি, ঠিক আছে, মার্কেটিং, মার্কেটিং স্পেলিংটা মনে হয় কে ই হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা উডিমি লেখেন, ইউডি ইউডি, বড় হাতের সব। প্রথমেরটা বড় হাতে লিখেন, ইউডি ইউডিইএমওয়াই, হ্যাঁ হ্যাঁ উডিমি, ঠিক আছে, হ্যাঁ উডিমি, প্রথমে প্রথমে ই না, প্রথমে জাস্ট ইটা কেটে দেন তাহলে হবে। আমি আপনাকে দেখেন চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, জাস্ট ওইটা কপি করে এটাই লিখে দেন, সমস্যা নেই, কপি করে এটাই লিখে দেন। মানে উডিমি হচ্ছে একটা হচ্ছে লার্নিংয়ের জায়গা, যেখানে আপনারা বিভিন্ন ধরনের কোর্স পাবেন, ফ্রিতে পাওয়া যায়। ওকে, হ্যাঁ ইয়ারটা দিয়ে দেন, 2020 দিয়ে দেন। ওকে, অ্যাড দিয়ে দেন, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি আপনার অনেকটুকুই কমপ্লিট হয়ে গেছে। ওকে, সো আপনারা যারা আছেন সবাই একটু সাথে সাথে করে ফেলেন, ঠিক আছে। আপনার জাস্ট ওপরে লিঙ্কটা আমাকে একটু পাঠান, ওই যে ওপরে ইউআরএলটা আছে না, ইউআরএলটা আমাকে পাঠান। হ্যাঁ, আমি একটু চেক করে দেখি যে সব ঠিকঠাক আছে নাকি, কারণ ছোটো স্ক্রিনে অনেক সময় দেখা যাচ্ছে না। ওকে, আচ্ছা লিঙ্কটা মনে হয় আসে না এখনো। ওকে, আচ্ছা কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিলে লিঙ্কটা চলে আসবে। কন্ট্রোল প্লাস জেড একসাথে চাপ দেবেন, কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল হচ্ছে কর্নারে আছে, অথবা রিলোড দেন আপনি, ওই যে রিলোড আছে না, রিলোড দেন তাহলে লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ লিঙ্কটা চলে আসবে। হ্যাঁ, এখন আমাকে লিঙ্কটা দেন, পুরোটা কপি করেন, হ্যাঁ কপি করে, হ্যাঁ
পেয়ে গেছি, সমস্যা নাই। দেখুন তো। হ্যাঁ আমি পেয়ে গেছি, সমস্যা না। আপনার এখন স্ক্রিনটা আপাতত হচ্ছে ক্লোজ করে দেন, আমি এখন দেখাচ্ছি। ওকে, এখন কি করতে হবে। ভাই ইউজার নেমটা সোশ্যাল এক্সপার্টিফাই ছাড়া কি অন্য কিছু দেওয়া যেতে পারে? হ্যাঁ, শুধুমাত্র আপনি তো একটা ব্যবহার করেছি, এটা তো আর ব্যবহার করতে পারবেন না। আপনি যেটা ব্যবহার করেছি এটা তো আর ব্যবহার করতে পারবেন না। সো আপনারা নাম সিলেক্ট করেন, যেমন শাহ আলম আপনারটাও দিতে পারেন, শাহ আন্ডার স্কোর আলম এইভাবে দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, অনেক রুমি আপনারটাও ওই যে অনেক আন্ডার স্কোর রুমি দিতে পারেন, এরকমভাবে দিতে পারেন। আসলে নামটা আসলে তেমন একটা ম্যান্ডেটরি বিষয় না, আপনার ফোকাস রাখতে হবে আপনি কাজ কতটুকু পারেন এবং হচ্ছে ক্লায়েন্টের দিকে। ওকে, সো সেটা বিজনেস নেমও হতে পারে, আপনার নেমও হতে পারে। ওকে, কেউ কি ক্রিয়েট করে ফেলেছেন? বিজনেস হ্যাঁ না ভাই, করছি। বিজনেস নেমটা মানে ইউজার নেমটা দিব, বিজনেস নেমটা কোথা থেকে জেনারেট করবো ভাইয়া? কোনো ওয়েবসাইট আছে? হ্যাঁ, জেনারেট করার ওয়েবসাইট আছে, আমি আপনাদের দিচ্ছি। জি জি। আচ্ছা, আমি আগে দেখি কাজ হচ্ছে কিনা। আচ্ছা, এই ওয়েবসাইটটাতে আপনারা যাইতে পারেন, ঠিক আছে। এই ওয়েবসাইটে পাওয়া যাবে, মানে হচ্ছে জাস্ট একটা আইডিয়া দিলে ওই আইডিয়া অনুসারে আপনাকে কিছু নাম জেনারেট করে দিবে। ওকে, কেউ কি অলরেডি করে ফেলেছে ফাইবার অ্যাকাউন্ট? তো দেখান, আমি কিছু আপনাদের দেখাই যে কোথায় কোথায় এডিট করতে হবে। হুম, ওকে, এটা যদি কমপ্লিট হয়ে যায় আস্তে আস্তে আমরা গিগের দিকে চলে যাবো, মানে গিগ কীভাবে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে। ওকে, আচ্ছা সীমা আক্তার, আপনার একটা কাজ, আপনি কি ক্যানভাতে কাজ করতে পারবেন না? ক্যানভা, জি ভাইয়া। ওকে, ক্যানভাতে সোশিয়াল এক্সপার্টিফাই এই ধরনের একটা লোগো তৈরি করেন, ঠিক আছে। একটা লোগো তৈরি করে ফেলেন, লোগোটা এখানে অ্যাড করতে হবে, তো সো এই ধরনের একটা লোগো তৈরি করে ফেলেন। আচ্ছা, আগেই আমি বলি, যেহেতু আপনার বিজনেস নেম, ওকে, সো এখানে কিন্তু লোগো থাকছে আপনার কোম্পানির, যেটা হচ্ছে সোশিয়াল এক্সপার্টিফাই। সো যখন আপনাকে ভেরিফিকেশন করবে ওরা, ফাইবার যখন ভেরিফিকেশন করবে তখন কি করবেন, আপনার নিজের প্রোফাইল মানে হচ্ছে ছবিটা এখানে দিবেন। এখন আপাতত দিচ্ছেন এটা, বাট যখন আপনাকে, অথবা এখন আপনার ছবিটাও দিতে পারেন, সমস্যা নেই, আপনার ছবিটাই দেন, বেটার হবে। আচ্ছা ঠিক আছে। আপনার ছবিটা ভাই হ্যাঁ বলেন। ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করে এটা একটু দেখাই দিই। আচ্ছা, আমাদের তো রেডি করা আছে অ্যাকাউন্ট। ওকে, ব্যাংকের অ্যাকাউন্ট, হ্যাঁ। আচ্ছা, আপনার কি অ্যাকাউন্ট খোলা আছে সাকিব মাহমুদ ফাইবারের? ফাইবারের খোলা ছিল অনেক আগে, 2017-র দিকে খোলা ছিল। আচ্ছা আচ্ছা, ওকে। এবারে নতুন করে খুলবো তো, হুম হুম, এজন্য এখনো খুলিনি। আমি আগে চেক করে নিই যে ওই অ্যাকাউন্টটাকে আমি কোথায় লগ ইন করছিলাম। আচ্ছা দেখে নেন। ওকে, সীমা আক্তার, আপনার তাহলে ওখানে প্রোফাইলে এখানে জাস্ট ক্লিক করলে আপনার ছবিটা অ্যাড হওয়ার অপশন আসবে, ঠিক আছে। আপনি ছবিটা অ্যাড করে ফেলুন এখনই। আচ্ছা ঠিক আছে।
ওকে, আপনারা আর কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? ফাইবারের অ্যাকাউন্ট কি কেউ ক্রিয়েট করছেন? কারণ আমি একটা দেখাই দিলাম, ঠিক আছে? আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা কিন্তু সমাধানগুলো পাবেন। ওকে, বাসায় ক্রিয়েট করতে গেলে অনেক সমস্যা ফেস করবেন। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি আপনি নতুন? জি ভাইয়া, ওকে, আচ্ছা। আমি ব্যাচ চেঞ্জ করেছি ভাইয়া। ওকে, অলরেডি কিন্তু 19টার মতো ক্লাস শেষ। কোন ব্যাচে ছিলেন আপনি? জি জানি, 74। 74তম ব্যাচে। ওখানে কি ক্লাস কন্টিনিউ করেন নাই? মানে কয়টা ক্লাস করেছেন? 3টা। কি ডিজিটাল মার্কেটিং এর উপর? জি, সমস্যা কি ছিল ওখান থেকে সুইচ করলেন যে? ওইখানে আমি বুঝতেছিলাম না ও আচ্ছা আচ্ছা। ক্লাসগুলো। ক্লাস না বুঝলে তো এখন আমার সমস্যা, আপনি ইনকাম করতে পারবেন না। জি জি, এই জন্য ওকে, আচ্ছা। আপনাকে আমার আগের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, দেখাবো? হ্যাঁ, আপনার ইউজার নেমটা দেন। আর আপনাকে অ্যাড করেছে কে? মানে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে সাইমন ভাই নাকি অ্যাড করেছে? অ্যাডমিনের সাথে কথা বলেছিলাম। ওকে, হ্যাঁ, আপনার ইউজার নেমটা পাঠান, আমি একটু দেখি। ওকে ভাই আমাদের সাথে আছে। ওকে, আচ্ছা। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ছবিটা অ্যাড করেছেন। ছবিটা আরও যেন আপনার মুখের ফেসটা ক্লিয়ার বোঝা যায়। ওকে, আমি হচ্ছে আপনাদের ছবি কিভাবে দেখাই। ওকে, মুখের ফেস যেন এই যে আপনার যে প্রোফাইলটা পিকচারটা আছে যেটাতে হচ্ছে জিমেলে, ঠিক আছে? এই জিমেলে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেন ওই যে সাকিব মাহমুদ, ওনারও ছবিটা একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, সো ক্লিয়ার যেন ছবিটা দেখা যায়, যেমন আমার ছবিটা এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এই যে ওনার ছবিটা ক্লিয়ার দেখাচ্ছে। সো ছবিটা আরও ক্লিয়ার হলে বেটার হয়। আপনার এই ছবিটা মোটামুটি ভালো, এটা দিতে পারেন। ওকে, আচ্ছা, সমস্যা নাই, ওইটা ফ্যাক্ট না, বাট ছবিটা ক্লিয়ার হলে ভালো। কারণ আপনাকে ছবি কি চেঞ্জ করা যায় পরবর্তীতে? হ্যাঁ, অবশ্যই ছবি চেঞ্জ করা যাবে না কেন? অবশ্যই চেঞ্জ করা যাবে, শুধুমাত্র ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না। ওকে, আচ্ছা, আমি লিঙ্কটা দেখি। ইমরান হোসেন সাগর। ওকে ওকে, হ্যাঁ, আপনার ছবিটা ঠিকঠাক আছে। পিন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া ব্যাকলিং, এই কাজগুলো কি আপনি পারেন এমনিতে? আগে শিখছিলেন? না ভাইয়া। ওকে, আচ্ছা, সমস্যা নাই, আমরা শিখবো। ওকে, যেগুলো শিখবো সেগুলারই শুধুমাত্র কিক দিব, কারণ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে খুব সুন্দরভাবে। আপনি যদি কাজ না পারেন ওই কাজটা দেওয়া যাবে না কোনোভাবে। ওকে, জি ভাইয়া। আর অনেকেই মানে বাংলাদেশে যে এত অ্যাকাউন্ট আছে ফাইবারের, আসলে কল্পনার বাইরে। কালকে একজন এটা নিয়ে আলোচনা শুনছিলাম যে ফাইবারের যে পরিমাণ অ্যাকাউন্ট বাংলাদেশে আছে, ওর মনে হয় 20% মানুষও কাজ করে কিনা সন্দেহ। সবার অ্যাকাউন্ট আছে, বাট এই কারণে তো ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে তো আপওয়ার্ক বাংলাদেশ থেকে ব্যান করে দিয়েছে বাংলাদেশের আইডি সব। যারা টপ লেভেলে ব্যান করে নাই, মানে হচ্ছে আপনি যদি মানে সঠিক নিয়মে খোলেন হবে, কারণ আমারটাও তো হয়েছে। হ্যাঁ, এখন অ্যাকাউন্ট হয়েছে। বাংলাদেশ মাঝখানে অনেকদিন বন্ধ মানে ছিল। পারফেক্ট নিয়মে যদি ঠিক মতো করে তাহলে সাথে সাথে অ্যাপ্রুভ করে নিবে। মাঝখানে একটু ঝামেলা চলছিল, ওই যে এগুলোর কারণে আসলে কি ওদের তো একটা রেপুটেশন আছে, তাই না? সুনাম আছে। হ্যাঁ। সো এটার কারণে হচ্ছে বাঙালি হেভি চালাক। মাঝখানে যার মধ্যে হচ্ছিল না, বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করে বিভিন্ন ক্যাটাগরি দিয়ে করছিল, ঠিক আছে? সো সমস্যা নাই, কাজ পারলে আপনার কাজের অভাব নাই, এটা মনে রাখেন। কিন্তু কাজ যদি না পারেন, কোথাও আপনার, আপনি মনে করেন সবটাতে অ্যাকাউন্ট খুলে রাখছেন, যদি আপনার কাজ না থাকে এটা কিন্তু আপনার ব্যর্থতা। আর আপনি যদি শুধুমাত্র ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, মানে কথা 10টা গাছ লাগানোর চাইতে একটা গাছ লাগানো ভালো, যদি ওই গাছটাকে আপনি ভালোভাবে পরিচর্যা করতে পারেন। আপনি 10টা গাছ লাগালেন, 10টা গাছ মানে গাছের পরিচর্যা করার আপনি সময় পাইলেন না, তাহলে তো আসলে ওই গাছগুলো আপনার ভালো আউটপুট দিবে না। সো এটাই, আপনারা ফাইবার একটা অ্যাকাউন্ট আপাতত ক্রিয়েট করলেন, এখান থেকে আমরা অ্যাটলিস্ট
$10 $20 যেটাই হোক, দেখি আমরা আর্ন করতে পারি কিনা ঈদের আগে, ঠিক আছে? তো আমরা ট্রাই করব। ভাই একবারে প্রপার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট সহ একদম সব দেখেন একটা অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, প্রপার আমি দেখাবো, সমস্যা নেই। একেবারে অর্ডার পাওয়া থেকে শুরু করে আমি মাঝে মধ্যে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তো আপনার দেখাবো যে কিভাবে আমি কাজগুলো পাচ্ছি বা কমিউনিকেশন কিভাবে করছি, এইগুলা কিন্তু কেউই দেখায় না। আমি যখন ভাই আমার একটা বিজনেস নেম ঠিক করে দিতে পারবেন কাইন্ডলি? হ্যাঁ, আপনার আইডিয়া বলেন কি ধরনের। আচ্ছা, বিজনেস নেম সোশ্যাল মিডিয়া রিলেটেড নাকি এসইও রিলেটেড? আপনি এসইও এক্সপার্ট দিতে পারেন। এসইও এক্সপার্ট, দাঁড়ান আমি একটু নামটা আপনার সিলেক্ট করে দিই, ঠিক আছে? আপনি এখানে দিতে পারেন এসইও এক্সপার্ট, ওকে। ওকে, এসইও এক্সপার্ট। আসলে এই নামগুলো সিলেক্ট করতে লাগলে না অনেক সময় লেগে যায়। আপনি একটা নাম দিয়ে দেন, আসলে নামটা খুব একটা ফ্যাক্ট না, এখানে কাজটাই ফ্যাক্ট। আপনার নিজের নামটা দিয়েও করতে পারেন, সমস্যা না নেই, আন্ডারস্কোর রুমি, অথবা এসি এক্সপার্ট দিতে পারেন 99 বা এই ধরনের কিছু দিতে পারেন, সমস্যা নেই। যদিও আমি পছন্দ করি না 1 2 3 গুলা, বাট দেওয়া যায়, সমস্যা নেই। আপনি দিতে পারেন এসি এক্সপার্ট বিডি, এটা অ্যাড করে দেখেন নিচ্ছে কিনা। ওকে, নামের পরে টেক লাগাতেও পারেন, যেমন আমার নামের পরে দেওয়া আছে টেক, অথবা সলিউশন দিতে পারেন, যেমন অনেক সলিউশন, এটাও বেস্ট, বা অনেক টেক, এটাও ভালো, ঠিক আছে? এগুলো দিতে পারেন, সমস্যা নাই। ওকে, আচ্ছা, ইমরান 66, ওকে। আচ্ছা, আই উইল বি ইউর পিন্টারেস্ট মার্কেটিং। দেখি আপনাদের ভুলটা কোথায় আসলে। পিন্টারেস্ট ভাইয়া এডুকেশনটা কি দিব? কোনটা? এডুকেশন? এডুকেশনটা কি দিব? এডুকেশন আপনি পড়াশোনা করছেন কোথায়? না আমি গ্রাজুয়েশনের কথা বলছিলাম, মানে ওইটা কোনটা দিব? গ্র্যাজুয়েশনের কথা বলছেন? হ্যাঁ গ্র্যাজুয়েশন আপনি যেখানে করেছেন ওখানটাই দিয়ে দেন। এখানে তো ভাইয়া এইচএসসি টেক্স দেওয়া নাই, এইচএসসি লেখা আচ্ছা, নাই। এসএসসি ইন্টারমিডিয়েট এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি এখন পড়াশোনা করছেন কোন ক্লাসে? অনার্সে না এবার মাস্টার্স? ভার্সিটিতে ভর্তি হব। ওকে, অনার্সে ভার্সিটি। ভর্তি হব। ওকে, আচ্ছা, একটা কাজ করেন, আপনি ওইটা ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে রাখেন, ঠিক আছে? আপাতত ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে রাখেন। ন্যাশনাল ইউনিভার্সিটি, আর হচ্ছে আপনি পাস করেছেন মনে করেন 2020-এ, ঠিক আছে? এখানে জাস্ট এটা কিন্তু আসলে দেখবে না কেউ, এটা জাস্ট আমাদের দিতে হবে, কারণ আপনি যে কাজ পারেন কি না এটার জন্য জাস্ট এক্সাম্পল। ওকে, ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আপনি জাস্ট 2020 সালে পাস করেছেন এরকম দেখাই দেন। আচ্ছা ওকে, আচ্ছা, এই থাম্বনেল বা যে কভারটা আছে, এই কভারগুলো কি আপনাদের তৈরি করা? জি ভাই আমি নিজে করেছি। আপনি নিজে করেছেন? Okay. আমি একটু দেখি পিন্টারেস্ট মার্কেটিং। ওকে, ভুল কিছু আছে, এটার কারণে হচ্ছে পাচ্ছেন না আপনার। এই কি যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো দিয়ে দেখতে হবে র্যাঙ্কিংয়ে আছে কিনা। যেমন আপনি এখানে দেখেন, আপনি এই আপনার কিওয়ার্ডগুলাই ভুল করেছেন, ঠিক আছে? আপনি কাজ করছেন পিন্টারেস্টে, কিন্তু আপনি দিয়েছেন এসি অপটিমাইজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার ঠিক আছে, সোশ্যাল মার্কেটার ঠিক আছে, এসিও মার্কেটিং এটাও ঠিক নেই। ওকে, সো আমরা সমস্যা না, আমরা কি এডিট করব তখন আমরা দেখব, অথবা ডিলিট করে দেব। ডিলিট করে দিলে আমাদের বেটার হবে। ওকে,
ওকে, আপনার ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে নেন। আপনার এই যে এখানে বেসিক ইংলিশ যে আমি চারটা দেখালাম, এই ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করে নেন। আচ্ছা, আমি এখানে আপনাদের ফাইবার সম্পর্কে কিছু তথ্য আমি লিখে ফেলি, তাহলে বেটার হবে মনে হয়। ওকে, সুজন বিশ্বাস, আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? সুজন বিশ্বাস, তারপর তুষার আহমেদ, হ্যাঁ ভাইয়া, ফাইলটা আচ্ছা ঠিক আছে, করতে থাকেন। এটা কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সট দিন হয়তো বা গিগে চলে যাব, ঠিক আছে, কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়। ওকে, যারা নতুন জয়েন করেছেন তারা কি আমাদের মেসেঞ্জার গ্রুপে আছেন? জি ভাইয়া। ওকে, আমি নেই। আচ্ছা, আপনি নেই, আপনি একটা কাজ করেন, আপনার লিঙ্কটা আমাকে একটু চ্যাট বক্সে পাঠান। আপনার হচ্ছে জাস্ট প্রোফাইলে লিঙ্কটা পাঠান, ওকে? আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, যদি না থাকে। ওকে, সো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের চ্যানেল, ঠিক আছে? আপনাদের ব্যাচ অনুযায়ী ওখানে দেওয়া আছে, ব্যাচ অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমি পরে চেষ্টা করব আপনাদের যেগুলো আছে রিকভারি করার। ওকে, ওকে, আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা যারা তিনজন নতুন এসেছেন, আপনাদের যে ট্রেনার ছিল উনি কি মানে থিওরি বেশি করাইতো এরকম কিছু? মানে থিওরি করাইতো না প্র্যাকটিক্যাল কাজ করাইতো, কোনটা বেশি করাইতো? মানে প্র্যাকটিক্যালটা একটু কম করাই তো। ও, প্র্যাকটিক্যাল। থিওরি আসলে থিওরি দিয়ে এই জগতে আসলে সামনে আগানো তো কঠিন। ওকে, আপনাদের ব্যাচ হচ্ছে 70। ওকে, আর কেউ বাকি আছেন অ্যাড হইতে? আপনাকে অ্যাড করে নিলাম। আর মনে হয় যে দুইজন অ্যাড হয়েছে এখানে। ওকে, আপনাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি এফবিতে। আচ্ছা, আমি মনে হয় অ্যাকসেপ্ট করলাম কাউকে সম্ভবত। সৌরভ, হ্যাঁ সৌরভকে মনে হয় হ্যাঁ হয়েছে, মাত্র হয়েছে। ওকে, হ্যাঁ ভাইয়া। ওকে।
আসলে কি বইয়ের পড়া শিখে আসলে সাইকেল চালানো যেমন যায় না, সেম ভাবে আপনি থিওরিটিক্যাল বা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ যেগুলো যদি না শিখেন আসলে সামনে আগানো যায় না। লাইভ এক্সাম্পল মানে আপনার ভিডিওগুলো দেখি তো ওইখানে ফাইবার মানে কাজ করে দেখা, আচ্ছা আচ্ছা এই জন্য আরো মানে আমাদের বুঝতে সুবিধা হয়। তারপর ডিসক্রাইবটাও ভালো আপনার। আচ্ছা আচ্ছা আমি কারো বলতেছি না, মানে আপনারটা বুঝতে আমাদের ইজি হইতাছে। ওকে। আচ্ছা আপনারা কি আমার চ্যানেলটা আগেই পাইছিলেন, মানে এখানে আসার আগে? হ্যাঁ আগেই পেয়েছিলাম। হ্যাঁ ওকে না, আমাদের এক ফ্রেন্ড আছে আপনার এখানে বেশ করে, মানে ফটো ওনার থেকে কালেক্ট করতে। ওকে আচ্ছা। আমার যদিও পাবলিক করা আছে, তারপর আসলে পাবলিক করার নিয়ম নাই, কিন্তু অনেক সময় ওই যে মানে স্টুডেন্টটা খুঁজে পাচ্ছে না, এই কারণে আমি পাবলিক করে দিয়েছি আর কি। ওকে। আর আমি মাঝে মধ্যে ওই যে কিছু টিপস দেই বা কিছু জিনিস শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ দেখি এগুলো। হ্যাঁ হ্যাঁ আমি আরও শেয়ার করবো, বাট এখন আমি আসলে সময় পাচ্ছি না। আমার এমনিতেই অনেক ক্লায়েন্টের সমস্যা এখন, মানে ক্লায়েন্টগুলো আবার ব্যাক করছে, কাজের একটু চাপ, প্লাস হচ্ছে আপনাদের ক্লাসও নিতে হয় আমাকে সারাদিন। সো এর ভেতরে আসলে সময় পাওয়া যায় না, তবে ফিউচারে আরও তৈরি করবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা আপনাদের কী অবস্থা, কেউ কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? একটু আপনারা শেয়ার দিয়ে দেখান দেখি। ওকে। আর আপনারা যারা তিনজন আছেন, আপনাদের তো অ্যাকাউন্ট আছে, আপনারা অ্যাকাউন্টগুলো একটু কাস্টমাইজেশন করে নেন, কারণ হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজগুলো একটু অ্যাড করে নেন। ভাইয়া, হুম বলেন। ভাইয়া এডুকেশনটা তো অ্যাড হইতেছে না। কি অ্যাড হচ্ছে না? এডুকেশনটা ওকে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা করতেছি। এই যে ভাইয়া এটা। ওকে আচ্ছা অ্যাড হচ্ছে না। ওকে আপনি টাইটেল প্লাস মেজর এই দুইটা কোনোটাই দেন নাই, টাইটেলে ক্লিক করেন। হুম টাইটেলে দিয়ে দেন বিএসসি, ঠিক আছে, বিএসসি দিয়ে দেন। হুম 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 এখানে লিখে দেন কম্পিউটার, কম্পিউটার সায়েন্স আসবে সম্ভবত, কম্পিউটার লিখেন দেন হচ্ছে সায়েন্স আসবে সম্ভবত, COMPUTR, ওই যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ওইটাতে ক্লিক করে দেন, ঠিক আছে। এটা আসলে আমি জাস্ট দিচ্ছি এটার কারণে যে আপনার ক্লায়েন্ট মানে বুঝতে পারবে যে আপনি কাজগুলো পারেন। ওকে। ভাইয়া আমারটা মনে হয় খোলা হয়ে গেছে, আমি কি লিংক দিব? আপনি সার্টিফিকেটে আরও একটা অ্যাড করেন, এলইডিপির এটা অ্যাড করেন, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। এটা তো করছি। এই যে না এটা তো উডিমি। ওকে আচ্ছা আপনি একটু ভুল করেছেন, ঠিক আছে, ওইটাতে এডিট করেন আবার, ওইটাতে এডিটের অপশন দেখেন বাম পাশে। হ্যাঁ 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 এটা হবে উপরে হবে আপনার কেটে দেন, উপরে উডিমিটা কেটে দেন, এখানে লিখেন ডিজিটাল মার্কেটিং, মানে এখানে হচ্ছে আপনি কি কোর্সটা করছেন এটার কথা বলা হচ্ছে, নিচে আপনি কোথায় থেকে কোর্সটা করছেন এটার কথা বলা হচ্ছে। ওকে সাইদ মির্জা আপডেট দিয়ে দিব? হ্যাঁ জি হ্যাঁ অ্যাড দিয়ে দেন। আপ- হ্যাঁ আপডেট আপডেট ওকে হ্যাঁ ঠিক আছে। আর আরেকটা অ্যাড করে দেন, হ্যাঁ উডিমি একটা অ্যাড করেন। ওকে আচ্ছা আকিব নামে আপনাদের ভিতর কেউ আছে নাকি? জি ভাইয়া, আমি ভাইয়া ওকে আচ্ছা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। থাকিল। আচ্ছা হ্যাঁ তারপরে এটা কপি করে ওখানে ওখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন, মানে কোর্সের নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওপরে লেখেন, নিচে দেন, উডিমিটা হবে নিচে আর ওপরে হবে সোশ্যাল মিডিয়া। ওপরে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লিখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে আপনি ইয়ারটা সিলেক্ট করে দেন, ঠিক আছে, ইয়ারটা
ডিশ দিয়ে দেন। হুম হুম ওকে হুম হুম। ভাই আর কিছু করা লাগবে? না, আপনার এবার লিঙ্কটা পাঠান। আচ্ছা, সোশিয়াল এক্সপার্ট আপনি নামটা পেয়ে গেছেন মোটামুটি ভালোই তো। এই নামটা তো পাওয়া যায় না। লিঙ্কটা পাঠান, আমি দেখি একটু। ওকে ওকে, আপনারা কি কি অ্যাড করতে হবে? ওকে, সোশিয়াল এক্সপার্ট এক্সপের্ট হয়ে গেছে। ওকে আচ্ছা, সমস্যা নাই। এক্সপার্ট সম্ভবত নেই। আচ্ছা হ্যাঁ, ঠিকঠাক আছে। হুম হুম হুম, সমস্যা নেই, সব কিছু আপনার অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আর সবার কি অবস্থা? আপনারা সবাই একটু। ভাই এডুকেশনে কি গ্রাজুয়েশনের ইয়েটা দিতে হবে ইনফরমেশন? হ্যাঁ দিয়ে দেন, এটা কোনো বিষয় না, এটা ইনফরমেশন দিলেই হয়। কারণ আপনার মনে করেন যারা কাজ করে নিবে ওরা তো আর আপনার বিসিএস ক্যাডার দেখবে না, বা আপনি কাজটা পারেন কিনা এটাই। ওকে, ওখানে যেটা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। তবে কম্পিউটার রিলেটেড দেওয়াটা বেটার, দিলে একটু আর কি আপনার পজিটিভ দিকটা বেশি আর কি। ওকে, লিঙ্কগুলো শেয়ার করেন আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন অলরেডি। আচ্ছা, মাত্র আমার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। আপনাদের মধ্যে কি অফরেডি? ওকে, আপনাদের মধ্যে কি কেউ কি আছেন অফরেডি নামে? এটা জানি না আসলে কি উচ্চারণ হবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, সোশিয়াল এক্সপার্ট আপনার একটা লোগো দিয়ে দেন। ঠিক, ওকে হ্যাঁ দিয়ে দিয়েছেন, ঠিক আছে। একটু লিঙ্কগুলো আপনাদের দেন, আমি একটু দেখি যে ঠিকঠাক আছে নাকি। ওকে ওকে, এটা অ্যাড করে নিয়েছি অলরেডি। ওকে, সুজন বিশ্বাস আপনার লিঙ্কটা দিয়েছেন, আমি একটু দেখি।
ওকে, সুজন বিশ্বাস 809। ওকে, ওকে, ইংলিশটা অবশ্যই বেসিক দিবেন না, ঠিক আছে? ইংলিশটা অবশ্যই বেসিক দিবেন না। বেসিক বেসিক দিয়ে এখন আর কোনো কাজ হবে না। ওকে, হয় কনভারসেশনাল দিবেন, না হলে হচ্ছে ফ্লুয়েন্ট দিবেন। ওকে, ডাটা এন্ট্রি। ওকে, আপনার কি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল? ওকে, তাহলে আপনি একটা কাজ করেন, এগুলা কিছু কাজ এডিট করতে হবে, ঠিক আছে? এই যে ডাটা এন্ট্রি, এটা রিমুভ করে দেন। মাইক্রোসফট ওয়ার্ড এটা রিমুভ করে দেন। টাইপিং, মাইক্রোসফট এক্সেল, এইগুলা রাখেন না, এগুলা সবগুলাই রিমুভ করে দেন। এগুলা রিমুভ করে দেন। তারপর হচ্ছে এই যে কম্পিউটার অপারেটর, এটাও রিমুভ করে দেন। এই দুইটা থাক। এটা টিউব বডি, টিউব উডিমি হবে, টি এক্সট্রা হয়ে গেছে, টি এক্সট্রা হয়ে গেছে, ঠিক আছে? এটা ডিলিট করে দেন আর এই দুইটা রাখেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি কিছু কথা বলে নিই, যেহেতু আপনারা কাজ করছেন সম্ভবত, ঠিক আছে? ফাইবারে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে। যেমন ফাইবারে একটার বেশি অ্যাকাউন্ট না খোলাটাই বেটার, তবে মানে হচ্ছে বিপদে পড়লে বা কোনো কারণে হচ্ছে আমাদের খোলা লাগে, সেটা হচ্ছে আলাদা বিষয়। ওকে, সো সবসময় চেষ্টা করবেন একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করে রাখা। আচ্ছা, প্রথম অবস্থায় আপনি 7টা গিগ ক্রিয়েট করতে পারেন। গিগ মানে আপনাদের বলেছি, গিগ মানে হচ্ছে এক একটা কাজ, এক একটা ক্যাটাগরি। যেমন কী হতে পারে, ইনস্টাগ্রাম মার্কেটিং হতে পারে, টুইটার মার্কেটিং হতে পারে, অন পেজ এসইও হতে পারে, দেন হচ্ছে কি লিড জেনারেশন হতে পারে, ইমেল মার্কেটিং হতে পারে। সো আপনাদের লিড জেনারেশন আমি এখনও দেখাই নাই, ইমেল মার্কেটিংও দেখাই নাই, বাট হচ্ছে আমি এগুলো দেখাচ্ছি এটার কারণেই যে আমরা অ্যাটলিস্ট কিছু ইনকাম করা শিখি। যখন আমরা একটা টপিকস নিয়ে ইনকাম করা শিখবো, তখন টপিকস কিন্তু আমরা নিজেরা অনেক শিখতে পারবো, বাট মার্কেট প্লেস সম্পর্কে আমরা মানে ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক্স কি একটা অ্যাকাউন্ট থেকে গিগ আপলোড করা যাবে? হ্যাঁ, আপলোড করতে পারবেন, নাকি আপলোড করতে পারবেন। এক্ষেত্রে আমারও কোশ্চেন ছিল একজন বড় ভাইয়ের কাছে, উনি বহুদিন ধরে কাজ করে ওয়ার্ডপ্রেসের উপর। সো উনি আমাকে বলেছে যে এটা করা যায়। আমিও অনেক অ্যাকাউন্ট দেখেছি, সব সার্ভিস দেওয়া যায়, কারণ ডিজিটাল মার্কেটিং ভেতরেই তো আপনার গ্রাফিক্স রিলেটেড কিছু কাজ থাকে না, যেমন ইনস্টাগ্রাম পোস্ট। জি ভাই, এই জন্য জিজ্ঞেস করলাম, কারণ আজকে তো আমাদের গ্রাফিক্সের অ্যাকাউন্ট খোলাবে, এই কারণে আমি একটু টাইম নিচ্ছি। আমি কালকের মধ্যে হয়তো রেডি হয়ে যাবে সব। আচ্ছা, হ্যাঁ, সমস্যা নাই। যেমন ইনস্টাগ্রামে পোস্ট ক্রিয়েট করতে হলে আপনাকে কী করতে হবে, গ্রাফিক ডিজাইনের যদি কোনো বিষয় জানেন, সেক্ষেত্রে আপনি ওইটা দিয়ে ক্রিয়েট করতে পারেন। জি ভাই, একটা অ্যাকাউন্ট করলে হবে, সমস্যা নাই। ওনার কাছে জিজ্ঞেস করে নেবেন, তাহলে বেটার হবে, যেহেতু আপনার ট্রেনার যে আছে। ওকে, আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের খুব সেনসিটিভ, সেটা হচ্ছে আপনারা যখন মেসেজ দিবেন তখন হচ্ছে আপনাদের পার্সোনাল কোনো ইনফরমেশন দিবেন না। ওকে, যেমন ক্লায়েন্ট চাইতে পারে আপনার মেলটা, সেক্ষেত্রে মেল যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি মেলটা দিবেন, তাছাড়া কোনো কারণে মেলটা দিবেন না। যেমন মনে করেন আপনার ইনস্টাগ্রামের ক্ষেত্রে মেলটা দরকার হবে, ইনস্টাগ্রামে যখন লগ ইন করবেন তখন তো আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাবে, বা হচ্ছে আপনার ইমেল পাসওয়ার্ড চাবে, সেক্ষেত্রে আপনি ইমেলটা নিতে পারেন। বাট আলাদাভাবে যদি হচ্ছে কন্ট্যাক্ট করার জন্য যদি দেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে একটা ব্লক করে দেবে, ঠিক আছে? মানে ব্লক বলতে ভাই মেসেজ দিতে। ইমেল নিলে এটা কি আবার কোনো ভেরিফিকেশন করে নাকি ফাইবার? না 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 না, কোনো ভেরিফিকেশন করে না। ইমেল নেওয়া যায় দরকারের ক্ষেত্রে, কিন্তু আপনি মনে করেন কোনো কথা হচ্ছে যে ক্লায়েন্ট বলছে যে আমরা বাইরে কাজ করব, তখন হচ্ছে আপনি মেলটা দিয়ে দিচ্ছেন, তখন হচ্ছে আপনার একটু সমস্যা হবে, বলতে ওই ক্লায়েন্টের সাথে আপনাকে আর যোগাযোগ করতে দেবে না, ব্লক করে দিবে। ট্রেস করতে, হ্যাঁ, এটা কি ট্রেস করতে পারে ফাইবার? এই তো। হ্যাঁ হ্যাঁ, ওই যে অ্যাড যে সাইনটা আছে না, মানে jubair151@gmail.com, এই অ্যাড চিহ্নটা যখন টাইপ করবেন তখনই ওয়ার্নিং দেখাবে। সো ব্যবহার করা যেতে পারে সিস্টেম অনুযায়ী, ঠিক আছে? বুঝতে পারছি, মানে @ ইউজ করা যায় না। হ্যাঁ, সিস্টেম আমি দেখাই দিব, সমস্যা নেই, এভাবে ব্যবহার করবেন।
আচ্ছা, আর যে বিষয়গুলো হচ্ছে, প্রথমে আপনি 7টা গিগ দিতে পারবেন, 7 ধরনের কাজ, মানে 7 ক্যাটাগরি। একটা দিতে মনে করেন ফেসবুক মার্কেটিং, একটা টুইটার মার্কেটিং দিতে পারেন। সো আমরা সোশ্যাল মার্কেটিংয়ের ভেতরে টার্গেট করব 2টাকে, ঠিক আছে? যে 2টা দিয়ে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা পাবো, সেটা হয়তো বা টুইটার আর ফেসবুক বা ইনস্টাগ্রাম, অথবা ফেসবুক, এই 2টা আমরা যদি টার্গেট করি, তবে ইনস্টাগ্রামটা আমরা রাখবো, কারণ ইনস্টাগ্রামে মোটামুটি কাজ আছে। সো এগুলো করতে পারি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারেরও আপনারা একটা গিগ দিতে পারেন, যেহেতু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের গিগ সংখ্যা অনেক কম হবে। তবে হুটহাট আপনারা গিগ দিয়ে ফেলেন না, ঠিক আছে? আজকের মধ্যে আবার কেউ গিগ দিয়ে ফেলেন না। আমি বললাম যে এটার মার্কেটে ডিমান্ড আছে, কারণ গিগ দেওয়াটা কোনো বিষয় না, গিগ র্যাঙ্ক করাটা বিষয়। ওকে, গিগ আপনারা যে কীভাবে র্যাঙ্ক করবে এটাই হচ্ছে বিষয়। এখন মনে করেন আপনি 100 জনের পিছনে আছেন, আপনি যদি হঠাৎ করে 10 জনের কাছাকাছি চলে যান, তাহলে কিন্তু আপনার জিনিসটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মনে করেন একটা জায়গায় 20টা প্রোডাক্ট আছে, ওকে, 20টা প্রোডাক্ট পাবেন। এখন আপনি সিরিয়ালে দাঁড়ায় আছেন 100 জন, সো 100 জন তো প্রোডাক্ট পাবে না, 20 জনই পাবে। সো সেক্ষেত্রে আপনি যদি লাভ দিয়ে একবারে 10 নম্বরে চলে যেতে পারেন, তাহলে কি আপনি নিশ্চিত যে আপনি ওই প্রোডাক্টটা পাবেন। সো আমাদের প্রোফাইলগুলা বা গিগগুলা ওইভাবেই তৈরি করতে হবে। ওকে, সমস্যা নয়, আমরা ফাইবারের পিছনে 5 দিন বা 6 দিন দেই, সো এটার আউটপুট ভালো পাবো আশা করি। আচ্ছা, আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে ফাইবার সম্পর্কে বলেন, আমি কিছু কোশ্চেনের অ্যান্সার দিই ততক্ষণে বসে আছি যখন। আর আপনাদের লিঙ্কগুলো পাঠান যারা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন। ভাই স্কিলে কি ইনফরমেশন? স্কিল হচ্ছে আপনি কোন বিষয়ে এক্সপার্ট, এইটা, ঠিক আছে? আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ে ভালো পারেন, তাহলে ফেসবুক দিয়ে দিবেন, টুইটার, তবে দিয়ে দেন, সবগুলাই দিয়ে দেন, সমস্যা নাই। এক্সপার্ট না হলেও দিয়ে দেন, কারণ আপনার স্কিলটা দরকার আছে এখানে। আমি ওই যে দিয়ে হ্যাঁ, দিলাম জাস্ট খালি অ্যাকাউন্টের ব্যাপারটা দেখাই দেন লাস্ট, এইটুকু। অ্যাকাউন্টের ব্যাপারটা, মানে ব্যাংকের অ্যাকাউন্টটা ওকে, কিভাবে কি করতে হয়, সিস্টেম আছে। আচ্ছা, ব্যাংকের অ্যাকাউন্ট, হ্যাঁ ব্যাংকের অ্যাকাউন্ট আসলে আস্তে আস্তে আসবে, কারণ আমরা যখন পেমেন্ট হচ্ছে পাবো, তখন হচ্ছে আমরা আমাদের ব্যাংক বলি কি, আপনাদের কি কি ইনফরমেশন লাগবে, ঠিক আছে? পেইনিয়ারের একটা অ্যাকাউন্ট লাগবে। পেইনিয়ারের অ্যাকাউন্ট কি আছে আপনার? ভাই এটা তো ফাইবারের জন্য শুধু পে নেওয়া লাগবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি আপনাদের কোনটা লাগবে। এক হচ্ছে পেইনিয়ার লাগবে, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? পেইনিয়ার অ্যাকাউন্ট, এটা কার্ড দরকার নাই। 2 হচ্ছে আপনাদের বাংলাদেশের এনি ব্যাংক, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট। ভাই ডুয়েল কারেন্সি তো লাগবে না, তাই না? না 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 না, শুধু নরমাল একটা অ্যাকাউন্ট থাকলেই হলো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি লিখে দিলাম পেইনিয়ার অ্যাকাউন্ট আর এনি বিটি ব্যাংকের যে কোনো একটা অ্যাকাউন্ট হলে হবে, ঠিক আছে? এই 2টা বিষয় যদি থাকে আপনাদের, তাহলে হবে। পেইনিয়ারটা আমাদের কানেক্টেড করতে হবে ফাইবারের সাথে, আর বাংলাদেশের যে ব্যাংকের অ্যাকাউন্টটা আছে এটা আমরা কানেক্টেড করব পেইনিয়ারের সাথে, এই আমাদের কাজ শেষ। জি ভাই, এই প্রসেসটাই আর কি, প্রসেসটা করার সময় অনেক সময় ভুল হয়ে যায় আর কি। হ্যাঁ। পেইনিয়ার করে কি আটকায় রাখে আর কি। হ্যাঁ, আটকায় রাখবে না, সমস্যা নাই, ওইটাও আমি জানি, যেহেতু আমি ওনাদের কন্ট্যাক্টের সাথে এতবার, মানে ওনাদের সাপোর্টের সাথে এতবার মেসেজ দিয়েছি, মানে আমার মুখস্থ হয়ে গেছে ওদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে জি হবে। ভাই, আর এই কারণে আপনাকে বারবার বলতেছি আর কি যে এই জিনিসটা একটু করে দেখাই দিই। ওরা হচ্ছে ওই যে পেন্ডিংয়ে রেখে দেয়, ব্যাংক অ্যাকাউন্টগুলো পেন্ডিংয়ে রেখে দেয়, কিন্তু ওই যে ওনাদের সাপোর্টের সাথে কথা বললে সাথে সাথে অ্যাপ্রুভ করে ফেলে। আচ্ছা ভাই, এই প্রসেসগুলো একটু দেখাই দেন। ঠিক হাতে আছে। কলমে এইটাই আর কি। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আপনাদের আমার যে- এই অ্যাকাউন্ট না থাকার কারণে হ্যাঁ, আমি 8 হলে কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে গ্রাফিক ডিজাইনে ওখানে কেমন কি শিখছেন, নাকি আগে থেকে গ্রাফিক ডিজাইনে আগ্রহ ছিল?
গ্রাফিক্স ডিজাইন বলতে কি আমি ওই যে ক্যানভা দিয়ে আগে কাজ করতাম, আচ্ছা হ্যাঁ আচ্ছা। টুকটাক। তো ওইটাতে তো আসলে ওইরকম হতো না। হুম হুম। পরে এবার আমার আবার ওই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ এরিয়াতেই হয়ে গেছে আর কি গ্রাফিক্স, ওকে। এই এলইডিবিতেই। আচ্ছা হ্যাঁ, আসলে কি 3 মাস করছে আসলে তেমন বেশি শেখা সম্ভব না, ঠিক আছে, যদিও গ্রাফিক্সে। তারপর আপনি ট্রাই করবেন, বাসাতে অনেক ট্রাই করবেন, দেখবেন যে অনেক ভালো লেভেলে চলে যাইতে পারবেন। জি ভাইয়া ট্রাই করি, আমি আসলে ওখানে একটু সময় বেশি দিচ্ছি তো। আর আমি এখানে হলো ইউটিউব মার্কেটিং করি আর কি, আচ্ছা এটা হলো আমার টার্গেট মেনলি। ইউটিউব মার্কেটিং। আচ্ছা হ্যাঁ ইউটিউবের ব্যানার ট্যানার সবকিছু আমি ওই আগে তো ক্যানভা দিয়ে করতাম, এখন ওটা শিফট করে ইলাস্ট্রেটরে চলে গেছে। ক্যানভাতে আসলে তো সব কিছু নয়, ক্যানভা হচ্ছে বিগিনারদের জন্য। হ্যাঁ ওইটার আমার আসলে ওই ছিল আর কি, প্রিমিয়াম ভার্সন ছিল। আচ্ছা হ্যাঁ, ক্যানভাতে কারণ আমাদের দেশে তো ক্যানভাতে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করা যায়। ক্যান হ্যাঁ হ্যাঁ ক্যানভাতে করা যায়। ক্যানভা আবার আমাদের দেশে এখন কম করে দিচ্ছে, 70 টাকা করে দিচ্ছে 1 মাস, তো এই কারণে হলো আমি নিছিলাম। আচ্ছা আচ্ছা। যে কোনো জিনিস হচ্ছে প্র্যাকটিসের ওপর আপনার ডিপেন্ড করবে। ওকে, প্র্যাকটিস যত করবেন ওটার কনফিউশন তত দূর হবে। যেমন আমরা ফাইবার নিয়ে যত ঘাটাঘাটি করব, আপনাদের কনফিউশনটা দূর হবে, যে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হবে, বাই রিকোয়েস্ট কি, কাস্টম অফার কি, এগুলো সব কিছু জানতে পারবেন। ওকে, এখন জয়েন করলেন কুতুবুদ্দিন, আপনি কি জানেন না আজকে ক্লাস 9টা থেকে? হ্যালো, নতুন জয়েন করেছে। আচ্ছা ওকে। আচ্ছা ভাইবার সম্পর্কে আপনাদের কারো কোনো কোশ্চিন আছে? মানে কোশ্চিন থাকলে বলতে পারেন, যেহেতু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আমি বসে আছি, সো অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবো। ভাই এখানে কি গিগটা আপলোড করে বসে থাক, নাকি এখানে কোনো সিস্টেম আছে যে সিও টাইপের, যে আমারটা র্যাঙ্ক উপরে হবে বা নিচে আসবে, এরকম কোনো উপরে ওঠানো? ও হ্যাঁ, এটার সিস্টেম হচ্ছে আপনি ওই যে এসইও করবেন, আমি যে সিস্টেম দেখালাম না, ইমেজ এসইও করতে হবে, আপনার টাইটেল এসইও করতে হবে, ডিসক্রিপশন এসইও করতে হবে। ওকে, সো এগুলো যখন আপনি এসইও করবেন তখন দেখবেন যে আপনি 1000 যদি গিগ থাকে, আপনার গিগ 100-র ভেতরে চলে আসছে। সো 100-র ভিতরে যখন চলে আসবে তখন আর আর ফাইবারের গিগ তো ভাইয়া ফেসবুকে অপশন করা যায় না, এটা তো স্প্যাম হিসেবে ধরে। হ্যাঁ, ফেসবুকে আসলে শেয়ার করাটা একটা বোকামি। আমরাও একটা সময় শেয়ার করতাম, যখন প্রথম কিছুই জানতাম না, তখন শুধুমাত্র ওই যে কি ওই যে আছে না এই সেভ সেভ অপশনটা, শুধুমাত্র ওই যে এক্সচেঞ্জ, সো এটাতে আসলে কোনো বেনিফিটটাই আমার কাছে মনে হয় কোনো বেনিফিট নাই এখানে। না ওদের আউটলাইনের মধ্যে দেখলাম তো যে ওদের গিগ মানে ওদের ছাড়া অন্য জায়গায় প্রমোশন করলে এটা স্প্যাম হিসেবে ধরে ওরা। সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি হ্যাঁ, কিছু শেয়ারের মাধ্যম আছে যেগুলো আমি দেখাবো, ওখান থেকেও আপনি ভালো পরিমাণ অর্ডার পাবেন। ওকে, আর প্রথমে তো আগে র্যাঙ্কিং, আমাদের র্যাঙ্কিংয়ে থাকতে হবে, তারপরে হচ্ছে আমরা মার্কেটিংয়ে যাব, যে কীভাবে আমরা মার্কেটিং করতে পারি। অলরেডি আমার মার্কেটিংয়ের ভিডিও আপনাদের চ্যানেলে আমার অনেক আগে তৈরি করা ছিল, ওগুলো দেওয়া আছে, তারপর আমি আপনাদের দেখাবো, সমস্যা নাই। আর গিগ র্যাঙ্কিংটাই মেন। গিগ র্যাঙ্ক করলে আপনাকে কিছু করা লাগবে না, ক্লায়েন্ট আসবে, সে অর্ডার দিয়ে চলে যাবে। আর যদি গিগ র্যাঙ্কিং না পান, সেক্ষেত্রে যে মার্কেটিং করে 100 জনকে মেসেজ দিলে হয়তো বা 5 জন রিপ্লাই দিবে, 5 জনের ভিতরে হয়তো বা 1 জন অর্ডার দিবে। সো এটি একটু লেন্দি প্রসেস বা একটু সময় বেশি লাগে। তবে বাংলাদেশের জন্য পেপালটা আসলে বেটার, পেপালের অনেক সুযোগ সুবিধা আছে, জানি না কবে আসবে। হ্যাঁ বলেন। ভাইয়া হ্যাঁ গিগ র্যাঙ্ক হতে কতদিন টাইম লাগে? বলেন। কতদিন সময় লাগে? আচ্ছা, আপনি বলছেন যে মানে অর্ডার কমপ্লিট হয়ে গেলে ক্লিয়ারেন্সে কতদিন সময় লাগে? গিগটা র্যাঙ্ক করতে? ও গিগটা র্যাঙ্ক করতে, গিগ আসলে র্যাঙ্ক করতে সময় বলতে আপনি যখন গিগটা দিবেন, ঠিক আছে, গিগ যদি সুন্দরভাবে সব কিছু দিতে পারে,
তো 2-3 দিনের ভিতরে গিগ আপনার র্যাঙ্ক পেয়ে যাবে। মানে এটা তো ইনস্ট্যান্ট, আসলে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে বলা হচ্ছে, এটা যদি আপনি করেন তাহলে দেখা যাচ্ছে আপনার প্রথমের দিকে চলে আসবে। এখন ওইটার উপর যদি আবার অর্ডার করে তাহলে তো গিগটা ওখানেই থেকে যাবে। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, যে আপনি মনে করেন 1,000টা গিগ আছে, ওকে, 1,000 গিগের ভেতরে আপনি যদি সুন্দরভাবে আপনার অ্যাকাউন্টটা অপটিমাইজেশন করে দেন তাহলে দেখা যাচ্ছে 100 নাম্বারে চলে আসবে, ওকে। তারপরে আপনি যদি 2-3 দিনের ভিতর ওইটাতে আবার অর্ডার পান তাহলে আপনার দেখবেন যে ওই 100 থেকে আবার 90 দিকে চলে আসছে। মানে ফাইবার সবসময় চাই যেন আপনার অর্ডারগুলো থাকে, সো যাদের অর্ডার থাকে তাদেরকেই প্রাধান্য দেয় বেশি। ওকে, অনেক সলিউশন, হ্যাঁ মোটামুটি ভালো। আচ্ছা, আপনাদের এই যে ট্যাগ লাইনটা আছে না, এটা সবাই একরকম না দিয়ে এক একজন এক এক রকম দিতে পারে, সমস্যা নেই। ওকে ওকে, আচ্ছা আপনি কি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন? জি ভাইয়া। ওকে, তাহলে তো অনেক ভালো। ঢাকা ইউনিভার্সিটি তো অনেক স্বপ্নের একটা জায়গা। আচ্ছা, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আচ্ছা, নেক্সট দিন আমরা দেখব গিগটা কিভাবে ক্রিয়েট করা যায়, ওকে। সো গিগ ক্রিয়েট করার আগে আপনাদের যদিও আমি একটু আইডিয়া দিব যে কিভাবে আমরা গিগটা ক্রিয়েট করব। সো গিগ ক্রিয়েট করতে হলে আমাদের কি দরকার হবে? ফার্স্টে হচ্ছে টাইটেল দরকার হবে, দেন হচ্ছে ডিসক্রিপশন আমি এখানে লিখে দিই। আমাদের দরকার হবে হচ্ছে টাইটেল, দেন হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কি দরকার হবে? কিওয়ার্ড দরকার হবে, কোন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, ওকে। দেন হচ্ছে আমাদের একটা কভার বা ব্যানার যেটাকে আমরা বলছি, ফাইবার ইমেজ ধরি, হ্যাঁ বলেন। তারপর প্রাইসিং, হ্যাঁ প্রাইসিংটা লাগবে, প্রাইস, ওকে। এই কয়েকটা জিনিস হলে আমাদের মোটামুটি প্রথমের দিকে হচ্ছে। সো টাইটেলটা আমরা দেখব নেক্সট দিন কিভাবে করা যায়। ডিসক্রিপশনটা আমরা জেনারেট করব, চেষ্টা করব সবসময় নিজে ইউনিক লেখা, ঠিক আছে। ডিসক্রিপশন ইউনিক যদি আপনি লিখতে পারেন তাহলে সবচেয়ে বেটার। তারপরে হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে আমরা তো কিওয়ার্ড আছেই, আমরা কিওয়ার্ড রিসার্চ করে বের করে নিব, ওকে। আর আমাদের ইমেজ একটা তৈরি করতে হবে যেটা মানে হচ্ছে যেটা আমাদের কভার থাকবে, ঠিক আছে। ইমেজের সাথে সাথে আপনারা একটা কাজ করবেন, আপনারা যে বিষয়ে গিগ দিবেন, ঠিক আছে। যদি ফেসবুক মার্কেটিংয়ে দিতে চান তাহলে ফেসবুক কিছু পেজের জাস্ট একটা স্ক্রিনশট তুলে রাখবেন। আপনারা যে পেজগুলো ক্রিয়েট করেছেন এইগুলোর একটা স্ক্রিনশট, অথবা আমি আপনাদের দেখাই দিই কিভাবে কালেক্ট করবেন। এখানে চলে যাবেন ফেসবুকে, ঠিক আছে। ফেসবুকে যাওয়ার পরে আপনার হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পরে দেখবেন যে অনেক আচ্ছা, এখানে সার্চ দিলেও দিতে পারেন। যেগুলো পেজের লাইক সংখ্যা দেখবেন 5,000 বা 10,000-এর নিচে, ওকে, সেই পেজগুলো আপনারা নেওয়ার ট্রাই করবেন। সো সার্চ করেও বের করতে পারেন, যেমন আমি এখানে দিচ্ছি যে কথার কথা র্যামআইটি, এটা দিয়ে সার্চ দিচ্ছি, ওকে। ভাই আপনার স্ক্রিনটা দেখা যায় না। ওকে, স্ক্রিনটা শেয়ার করা নাই। আচ্ছা, এবারে কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এই ধরনের কিছু পেজে আপনারা একটু কাজ করবেন। সেটা হচ্ছে যে ব্যানার বা লোগো আছে, এটা তো গ্রুপ, ঠিক আছে। আমি একটা বের করছি, যেমন আমাদেরই একটা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে সেন্স আইটি। সো এটা আমিই চালাই, আমি আর আমার ছোট ভাই চালাই। সো এই যে পেজটা কিভাবে মানে ক্রিয়েট করেছি, এই যে দেখেন পিছনে কিছু তথ্য দেওয়া আছে। সো এটা কি করবেন, এটা এই ধরনের একটা স্ক্রিনশট তুলে নিন, যে আপনাদের কাজের উদাহরণ, ওকে। এই যে এখানে একটা লোগো আছে, দেন হচ্ছে কভার ফটো আছে বা আরও কিছু তথ্য আছে। সো এগুলো কি করবেন, কন্ট্রোল মাইনাস, ঠিক আছে, মাইনাস করে নেবেন, ছোট করে মাইনাস করে নেবেন, অথবা একটা কাজ করবেন, এই যে অসাম স্ক্রিনশট আপনাদের দেখাইছিলাম না, এই অসাম স্ক্রিনশটে ক্লিক জি ভাইয়া। ওকে। তারপর ক্যাপচারে যাবেন, দেন হচ্ছে ফুল পেজ,
এই ফুল পেজে ক্লিক করবেন, তাহলে কি আপনার এই ফুল পেজটা আপনার স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, সো ফুল পেজ তো অনেক বড় হয়ে যাবে, যদিও ফুল পেজ আমরা নিব না। ওকে, যদিও ফুল পেজ আমরা নিব না, আমাদের যতটুকু দরকার সিলেক্টেড ততটুকুই আমরা নিব। সো এখান থেকে যদি যাই, দেন হচ্ছে ক্যাপচার, এখানে সিলেক্টেড এরিয়া। ওকে, আমরা সিলেক্টেড এরিয়া এখান থেকে আমরা চাচ্ছি এতটুকু আমাদের যেন থাকে। ওকে, দেন হচ্ছে আমরা কী করবো, এখান থেকে সেভ অপশনে ক্লিক করবো। দেখেন, তাহলে কি হচ্ছে, আমাদের আসলে কি ক্লায়েন্টকে তো বিশ্বাস করাতে হবে যে আমরা কাজটা পারি কিনা। এখন ক্লায়েন্ট তো দেখতেও যাবে না এই পেজটা আপনি ম্যানেজ করেছেন কিনা, এটাও তো সত্য, তাই না? সো আপনাদের কি এরকম দুই একটা স্ক্রিনশট তুলে রাখতে হবে। মানে আমি এটা দেখাচ্ছি বলে এটাই না, আপনারা আরও কিছু পেজ দেখবেন যে লোকালি যেমন পেজ থাকে না অনেক, ওই পেজগুলো একটু দেখবেন, ওই পেজগুলো জাস্ট কয়েকটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, দুই একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যেগুলো আমরা যে কভারের পরে অ্যাড করব। যেমন যদি আমরা দুই একটা উদাহরণ দেখি, এখানে যদি যাই ফাইবার, উদাহরণ ছাড়া আপনার এই যুগে আসলে উদাহরণ বা কাজের অভিজ্ঞতা ছাড়া সামনে আগানো কিন্তু কঠিন। যেমন আমি যদি এখানে সার্চ দিই যে ফেসবুক মার্কেটিং, এই সার্চ দিচ্ছি, সবাই কি দেখছেন? জি ভাইয়া। আচ্ছা, ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দিলাম, দেখেন এখানে কিছু গিগ দেখাচ্ছে। ওকে, সো গিগে কি কাজ করছে এরা, এরা অ্যাড সেট করে দিচ্ছে। আমরা দেখি একটা গিগে যাই, গিগে যাওয়ার পরে ওদের কাজের উদাহরণগুলো আমরা দেখি। সো এখান থেকে অবশ্যই কপি করবেন না, এটাও ঠিক। ওকে, এখান থেকে অবশ্যই কপি করবেন। এই যে কাজের উদাহরণগুলো দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমাদেরও কি করতে হবে, যে এই ধরনের কাজের উদাহরণগুলো আমাদেরও দিয়ে দিতে হবে। এই যে দেখেন এই কাজের উদাহরণগুলো দিয়ে দিচ্ছে। সো আমাদের চেষ্টা করতে হবে, আমাদের অনেক কোশ্চিন থাকে না যে এখানে আসলে সর্বোচ্চ কয়টা পিকচার দেওয়া যায়। এখানে আপনি যদি গিগে অর্ডার না থাকে সেক্ষেত্রে আপনি 3টা পিকচার দিতে পারবেন। এটা একটা কভার ফটো যদি আমরা এটা ধরি, দেন তারপরে 2টা কাজের উদাহরণ দিতে পারবো, ঠিক আছে? সো আপনারা সবাই একটু কষ্ট করে 2টা করে স্ক্রিনশট তুলে রাখবেন, যে কোনো পেজ হোক সেটা সমস্যা নেই। ফেসবুক পেজের আপনার তো পেজ সেট আপ করে দেবেন। সো ফেসবুক পেজ সেট আপ লিখবেন, এখানে পেজ সেট আপ, দেন হচ্ছে আপনারা দেখবেন যে কিভাবে সেট আপের ছবিগুলো দিয়ে রাখছে। এটাতে যদি যাই, জানি না ইনি 4 স্টার পেয়ে ফার্স্ট পেজে কিভাবে আছে। ওকে, ইনি মানে কোনো উদাহরণই দেয় না কাজের। ওকে, আচ্ছা আচ্ছা, দেখেন ইনার যদি অ্যাকাউন্টে যান, দেখেন এখানে কি ইনি মনে হয় সম্ভবত ইনস্টাগ্রামে কাজ করছে, এটার কারণে এই যে দেখেন এই ধরনের আপনাকে স্ক্রিনশট তুলে রাখতে হবে, ঠিক আছে? এই ধরনের আপনাদের কিছু স্ক্রিনশট তুলে রাখতে হবে, 1 থেকে 2টা স্ক্রিনশট তুলে রাখবেন এরকম, যা আপনি যে পেজগুলা হচ্ছে ক্লায়েন্টকে দেখাতে পারবেন এই কাজগুলো আমি ম্যানেজ করছি, ঠিক আছে? এরকম আপনারা অ্যাটলিস্ট 2টা রাখবেন। আবার কেউ হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টেরও 2টা এরকম ছবি তুলে রাখবেন, তাহলে কি হবে স্ক্রিনশট, তাহলে হচ্ছে আমাদের প্রমাণটা দিতে সুবিধা হবে। ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে না, আপনাকে কিন্তু অটো অর্ডার দিয়ে চলে যাবে আপনার যখন প্রমাণ থাকবে যে আপনি কাজ পারেন। আর আপনি মনে করেন একটা কভার ফটো দিলেন, আপনি কিছু কাজের উদাহরণ দিলেন না, সেক্ষেত্রে তো আসলে ক্লায়েন্টও কনফিউজ যে কাজটা পারবে কিনা, তাই না? ঠিক আছে, আপনারা কি বুঝতে পেরেছেন? 2টা স্ক্রিনশট আপনারা তুলে নিয়ে আসবেন। ওকে, সবার এটা কাজ হচ্ছে আপনারা একটু স্ক্রিনশট তুলে নিয়ে আসবেন। একটু জোরে বলেন, সাউন্ড খুবই আস্তে শোনা যাচ্ছে। ক্লাসটা একটু সামারি দিবেন ভাইয়া, লেটে আসছিলাম তো। আচ্ছা, হ্যাঁ, আপনার কথাই আমি বলছিলাম তখন যে আপনি তো অনেক পরে এসেছিলেন। আচ্ছা, আজকে ক্লাসে সামারি হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, ঠিক আছে?
সবাইকেই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো ফাইবার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে ইউজার নেম সেট করতে হয়, ওকে, তারপর কীভাবে ল্যাঙ্গুয়েজগুলো সেট করতে হয়, আপনার এডুকেশন সেট করতে হয়, আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো অ্যাড করতে হয়, কীভাবে প্রোফাইল পিকচার সেট করতে হয়, এটা আমরা দেখালাম। নেক্সট দিন আমরা দেখব হচ্ছে কীভাবে হচ্ছে গিগ ক্রিয়েট করা যায়, ঠিক আছে? ওকে, আপনি কি অ্যাকাউন্ট খুলেছেন কুতুবুদ্দিন? আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন? না ভাইয়া, ওকে, তাহলে বাসায় আপনার কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। অবশ্যই জিমেল দিয়ে, মানে জিমেলে সরাসরি ক্লিক করবেন না, সাইন আপ উইথ ওই যে মেলটা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে এই যে যেমন আমি এখানে দেখাই, ঠিক আছে, এই যে জয়েনে যদি ক্লিক করি, এখানে এই যে আপনার মেলটা দিবেন, ঠিক আছে, মেলটা দেওয়ার পর কন্টিনিউ চাপবেন। সো তাহলে সুবিধা হবে। আমি যদি সরাসরি গুগলে ক্লিক করি তাহলে কিন্তু আমার নেমটা ভালো পাবো না, ওকে, আর আমাদের নেমটাও দরকার আছে সুন্দর। আচ্ছা, আপনাদের একটা কাজ করি, আমি এই লিঙ্কটা আপনাদের একটু দিয়ে রাখি। এই লিঙ্কটা এখান থেকে আপনারা জাস্ট আইডিয়া নেবেন, এই ধরনের একটা ছবি কালেক্ট করে রাখবেন। ওকে, একজন ইউটিউবে কমেন্ট করেছে কোডটা। আচ্ছা, কোডটা আপনাদের ব্যাচেরে কি কেউ কমেন্ট করেছেন আপনারা? নূর মোহাম্মদ। ওকে, আচ্ছা, কোডটা কপি করে দিয়ে দিব, সমস্যা নাই। হ্যালো, পরে কি আপনারা কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? তাহলে আমি একটু দেখি অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে নাকি। ওকে, অনেক সলিউশন আপনার এটা, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আপনি সার্টিফিকেট আরেকটা অ্যাড করে নেবেন, উডিমির একটা সার্টিফিকেট অ্যাড করে নেবেন, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট দিনে চলে যাব আমাদের কিভাবে হচ্ছে গিগ ক্রিয়েট করতে হয়। সো আপনাদের একটা কাজ দিই বাসার, আপনারা কি ক্যানভা তো সবাই মোটামুটি অ্যাটলিস্ট আইডিয়া আছে, তাই না? ভাইয়া একটা কথা ছিল, বলেন। আপনার যে মানে ইটা রেডি করা আর কি, আপনার যে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সেখানে কিছু কিওয়ার্ডের মধ্যে ভেরিফাইড সাইন দেওয়া, এটার মানে কি? ওকে, আচ্ছা, আমার অ্যাকাউন্টে, আচ্ছা আমার অ্যাকাউন্টটা আমি দেখাই। জি জি জি, আপনার অ্যাকাউন্ট আমি দেখতেছিলাম, তো দেখলাম যে এখানে চারটার মধ্যে ভেরিফাইড সাইন দেওয়া আর কি। ওকে, এই যে এখানে সেম সেম, হ্যাঁ সেম ওয়ার্ড ইউজ করছেন, কিন্তু কিছু কিছু গুলো আবার ভেরিফাইড করা। মানে ভেরিফাইড এটার মানেটা কি? মানে এই যে টেস্টের কথা বলছেন এগুলো? ও আচ্ছা, এগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো কি ভেরিফাইড সাইন? ও আচ্ছা, ভেরিফাইড মানে হচ্ছে আপনি যদি ওইটার এক্সাম দিয়ে দেন তাহলে ওখানে ভেরিফাইড হয়ে যায়। এই যে দেখেন, ও আচ্ছা আচ্ছা, এক্সাম দিতে হয় এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি অনেকগুলো, আমার মনে হয় 7টা এক্সাম দেওয়া আছে। এক্সাম দিলে এটা ভেরিফাইড হয়ে যাবে, তখন দেখতে সুন্দর দেখায়। সো সুন্দরের জন্য না, অনেক ক্ষেত্রেই এটা সুন্দরের জন্য না ভাই, এই জিনিসটা যখন থাকবে না তখন আপনার সাথে তো কন্টাক্ট করবেন, আপনার অর্ডার দিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন না এখানে কতগুলো আমি কোর্স করেছি। আরো আমি আসলে কি মানে বাকি মানে ভাইয়া, হ্যাঁ জি, একটু নিচে, মানে এই যে একটু নিচে যে কনভার্সন রেট, তারপরে দিয়া মানে উপরে 3টা সার্টিফিকেট, এই যে অনলাইন এন্ড সিং এজেন্টিয়ালস, এটা তো আমি করতে পারছি, কিন্তু বাকি দুইটা কিভাবে করব? আচ্ছা, এগুলাও করা যায়, বাট ওটার সময় আছে নাকি আমি জানি না। আমি যেই সময় আসলে কি এগুলা কোর্সও কিনতে হয় আপনাদের। এই যে এটা তো ফ্রি, টোটাল এটা ফ্রি, কিন্তু এগুলা হচ্ছে পেইড। সো এগুলা জানি না, অনেক সময় ফ্রিতেও দেয়, আবার হচ্ছে পেইড থাকে। সো পেইডের প্রাইসটা অনেক বেশি। এগুলো কেমনে করে ই করে আর কি ভাইয়া, মানে আমি জানবো কিভাবে যেটা ফ্রি নাকি এটা টাকা দেওয়া লাগে? এটা হচ্ছে আপনি যখন কানেক্টেড থাকবেন তখন হচ্ছে অটোমেটিক ওইটা জানতে পারবেন, সমস্যা নাই। এখানে আপনাদের মেসেজ দেয় অনেক সময় যে এটা ফ্রি চলছে এখন, তুমি এটা করতে পারো। সো আমি সেই সময় করে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা এই
মানে হঠাৎ করে চোখে বললো তো এখানে জিজ্ঞেস ওকে, করলাম। আর আমার আসলে কালার কম্বিনেশনটা একটাই আমি দিয়েছি। সো আসলে ডিজাইনগুলো এত ভালো না, বাট সিম্পল ডিজাইন একবারে। ওকে, আচ্ছা। সো আমার যে গিগটা আছে এই ধরনের আপনারা আইডিয়া করে এখান থেকে গিগের অ্যাটলিস্ট ইমেজগুলো ক্রিয়েট করতে পারেন বাসায় বসে। সো ইমেজের সাইজটা হচ্ছে ইমেজের সাইজ ভেরিয়েশন আছে কয়েক ধরনের, ঠিক আছে? সো আমি বলি ইমেজের সাইজটা কোনটা নেবেন আপনারা, ক্যানভাতে চলে যাবেন। ওকে, আর এখান থেকে এগুলো কেটে দিই। ওকে, ক্যানভাতে যাবেন, এখানে ক্রিয়েট এ ডিজাইন, তারপরে প্রেজেন্টেশন আছে না, এখানে চলে যাবেন। সো প্রেজেন্টেশনের যে সাইজটা আছে ডিফল্ট, এই সাইজে আমরা যদি আমাদের গিগটা নেই তাহলে কিন্তু আমাদের বেটার হবে। ওকে, সো আমরা একটু দেখি, এখানে যদি এটা আমি দিয়ে দিই, জাস্ট এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখন যদি এখান থেকে ডাউনলোড করে নিই, এখানে দুইটা অপশন আছে, প্রেজেন্ট আর একটা হচ্ছে ডাউনলোড। সো এই ডাউনলোডটা নিয়ে আমরা কিন্তু এই আমাদের যে কভারটা আছে এই কভারটাতে অ্যাড করে দিতে পারবো। ওকে, সেখানে সুন্দরভাবে তৈরি করা আছে, আপনি নিজে তৈরি করতে পারবেন অথবা কাস্টমাইজেশন করতে পারবেন। আর এই সাইজটা মোটামুটি ফাইবার গিগের জন্য সবচাইতে বেটার, মানে আমি এখন পর্যন্ত ব্যবহার করে আসছি। প্রথমের দিকে আমরা ব্যবহার করতাম একটা সাইজ, বাট এই সাইজটার কোয়ালিটি সম্পূর্ণ অনেক। ওকে, সো আমি আপনাদের দেখাবো কালকে যখন আমি একটা ইমেজ ক্রিয়েট করব, কোনটা সেভ জোন, কোনটা কিভাবে করতে হবে, সো এটা আমি আপনাদের দেখাবো কালকে। আর আপনার ইমেজটা যদি সুন্দর হয় সেক্ষেত্রে অর্ডার পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে, কারণ হচ্ছে আপনার ইমেজটাও যদি না সুন্দর হয় এটাও একটা ফ্যাক্ট। কাজ যতই আপনি ভালো পারেন, আপনি যদি ভালোভাবে তুলে না ধরতে পারেন একটা প্রোডাক্ট সম্পর্কে, তাহলে কিন্তু আপনাকে কেউ অর্ডার দিবে না। ওকে, সো আমাদের সেটাও লক্ষ্য রাখতে হবে অবশ্যই। ওকে, সো আপনাদের কোনো কোশ্চিন আছে কিনা বলেন, না হলে আমি আপাতত আমাদের ক্লাসটা 11টা পর্যন্ত রেখেছি। সো দেখি এখন কি বলেন আপনারা, কি এটা কি 10টায় করাটা বেটার হবে নাকি 9টা করাটা? ভাই এই টাইম থাকলে ভালো হয়, 12টা থেকে গ্রাফিক্স থাকে তো আমার ক্লাস থাকে, আর আমরা চাচ্ছি একটু সকাল সকাল করে ফেললে বেটার, কারণ রোজার দিন তো, রোজার দিন আর কি দুপুরের ভাই। পরে আর কোনো কিছুই ভালো লাগে না। আর আমার দিনে হচ্ছে 3টা ক্লাস, একটা হচ্ছে এই সময়ে, আরেকটা শুরু করব হচ্ছে সম্ভবত 12টার দিকে, আরেকটা হচ্ছে এশার নামাজের পরে, কারণ এর আগে সম্ভব না আর ক্লাস নেওয়া। ওকে, তাহলে এই টাইমটাই থাক আপাতত, এই টাইমটাই বেস্ট মনে হচ্ছে। সো দু একদিন একটু সমস্যা হবে আপনাদের ঘুম থেকে ওঠা বা বিভিন্ন বিষয়, অনেকে তো ঘুম থেকে উঠতে উঠতে দেখাচ্ছে 9টা বেজে যায়, তাদের জন্য একটু সমস্যা হবে। ওকে, আমরা আসলে চেষ্টা করি একটু আগে ঘুম থেকে ওঠার, তাহলে বেটার হয়, কারণ আমি দেখেছি যেটা যতই আমরা রাত জাগি কিন্তু কাজগুলো আমাদের সম্পূর্ণ হয় না। যদি আমরা একটু সকাল সকাল উঠি তাহলে কিন্তু আমাদের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি পরীক্ষামূলক কয়েকটা কাজ করেছি, এটাতে দেখেছি যে সকালের আর রাত্রের ভিতরে অনেক পার্থক্য আছে কাজের। ওকে, সো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, দেখেন কি হয়। হ্যাঁ বলেন। ভাইয়া হ্যাঁ বলেন। ফেসবুক মার্কেটিং রিলেটেড একটা কোশ্চেন ছিল। বলেন। মানে আমি যখন মানে কোনো গ্রুপে জয়েন করতে নেই, আমার পেজগুলো শো করছে না, পেজ এন্ড প্রোফাইল, মানে অটোমেটিক প্রোফাইল দিয়ে জয়েন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কাজ করবো না আমরা নেক্সট দিন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন এখন। হ্যাঁ, 2 মিনিট বা 3 মিনিটে যদি হয়ে যায় তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করেন, ক্যানভাটা প্র্যাকটিস করেন। এই যে ভাইয়া গ্রুপে জয়েন করার সময় মানে আপনার ভিডিওগুলোতে দেখলাম এই যে ভাবে জয়েন করে, ঠিক আছে, কিন্তু আমি যখন জয়েন করতে নেই তখন মানে ডাইরেক্ট আমার প্রোফাইল দিয়ে জয়েন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি সব গ্রুপে কি এরকম? হ্যাঁ, আমি ট্রাই করছি, সব গ্রুপে এরকম হয়। ওকে, মানে এই অলটাই শো করছে না। আচ্ছা, আপনার পেজটা ওকে, পেজ আছে না আপনার ক্রিয়েট করা? হ্যাঁ, 2টা আছে। ওকে, তাহলে তো এরকম
আচ্ছা দেখতে পাচ্ছি, হ্যাঁ এরকম তো আসার কথা না। তার আচ্ছা আমি দেখবো নি, ঠিক আছে, এই বিষয়টা আমি দেখবো নি, কারণ এরকম হবার কথা না, কারণ আমি তো নিজেই এটা নিয়ে কাজ করি। আমি দেখবো নি কিসের কারণে এটা আসলে হ্যাঁ হচ্ছে, একটু ঘেটে দেখবো নি। ওকে, সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, নেক্সট দিন দেখা হচ্ছে। আপনার নেক্সট দিন আমরা হচ্ছে গিগ ক্রিয়েট করব, ঠিক আছে। গিগ সম্পূর্ণ না করতে পারলেও আমরা যতটুকু সবাই মিলে শিখব, একা একা আমরা যাব না, সবাই মিলে আমরা একটা ব্যাচ সহকারে যদি ভালো করতে পারি তাহলে আমাদের কি সুনাম হবে আমাদের ব্যাচের। আর আমরা যদি একা একাই করি তাহলে আমাদের সুনাম হবে সিঙ্গেল পার্সনের। ওকে, আর এই সময়ে আসলে একজনের ইনকাম তৈরি করা মানে অনেক ব্যাপার আমার কাছে মনে হয়, ঠিক আছে, যেহেতু যে অবস্থা চলছে, চাকরি নাই, কিছু অবস্থা খারাপ, সব অবস্থা। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি এখনই। ওকে, জি ভাই, তাহলে অ্যাকাউন্ট খুলে কালকে থেকে আর কি গিগ শুরু রেডি করবেন, এই তো? আচ্ছা হ্যাঁ, আর কালকে তো মনে হয় ফ্রাইডে, তাই না? না ভাই, না, আচ্ছা কালকে কি বার? কালকে কালকে পরশুদিন বৃহস্পতিবার। ফ্রাইডে। ওকে আচ্ছা, কালকে বৃহস্পতি। ওকে, তাহলে তো কালকে আপনাদের ক্লাস হচ্ছে, পরশুদিন অফ থাকবে আর কি। ওকে ঠিক আছে, কালকে সেম টাইমে 9টার সময় দেখা হচ্ছে আপনাদের সাথে। ওকে, আচ্ছা ভাই, আল্লাহ ঠিক হাফেজ। আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।